আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমরা গত ক্লাসে টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং 1-2 শেষ করছি, তাই না? আজকে আমরা 3 থেকে স্টার্ট করার কথা হচ্ছে। থ্রিটা একটু দেখেন। বেশ সহজ, 3 এবং 4 দুইটাই বেশ সহজ অঙ্ক। 5 ডিটেইলস, 3 এবং 4 সহজ। A company will forecast maximize করে নিই। দেখেন, a company will forecast its quarterly sales units for a new product by using a formula to predict the base sales units and then adjusting the figure by seasonal index. তার মানে হচ্ছে এরা ট্রেন্ড এবং সিজনাল ইন্ডেক্স, সিজনাল ভেরিয়েশন দুইটা দেখবে। সো এরা ফর্মুলাটা অলরেডি ডেভেলপ করে ফেলছে, যেটাকে আমরা ইকুয়েশন বলি। এটা BU represents base sales units and Q is the quarterly period number. যেমন যদি কোয়ার্টার 1 হয় তাহলে 1 হবে, কোয়ার্টার 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4। তো Q হচ্ছে, আমরা Q এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ কোয়ার্টার। কোয়ার্টারের নাম্বার 1 হলে 1, 4 হলে 4, 3 3। সো এই ইকুয়েশনটা ইউজ করে আমাদেরকে বলছে যে যেটা গত ক্লাসে আমরা করলাম, মাল্টিপ্লিকেটিভ মডেলে পার্সেন্টে কনভার্ট করলাম। যে কোয়ার্টার 1 এ সিজনাল ভেরিয়েশন হচ্ছে 105%, ট্রেন্ড থেকে কম বেশি হবে এটা। কোয়ার্টার 2 তে 80% হবে, অর্থাৎ কম হবে 20%। কোয়ার্টার 3 তে 5% কম, কোয়ার্টার 4 এ 120%, 20% বেশি। এটা হচ্ছে সিজনাল ভেরিয়েশনটা দেওয়া আছে এখানে। সো এখন আমাদের বলছে আইডেন্টিফাই দ্য ফরকাস্ট ইনক্রিজ ইন সেলস ইউনিট ফ্রম কোয়ার্টার 3 টু কোয়ার্টার 4। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, অঙ্ক অনেক সহজ। বলছে কোয়ার্টার 3 থেকে কোয়ার্টার 4 এ ইনক্রিজ ইন সেলস ইউনিট, কত ইউনিট সেলস হবে সেটা ফরকাস্ট করতে বলছে আমাদের। তাহলে আমাদের দুইটা ভ্যালু বের করতে হবে, একটা কোয়ার্টার 3 সেলস কত, সেলস ফরকাস্ট, এবং কোয়ার্টার 4 এর। সো এখানে যদি আমরা কিউ এর ভ্যালু 3 বসাই তাহলে আমরা পেয়ে যাব কোয়ার্টার 3, আর এখানে যদি 4 বসাই তাহলে কোয়ার্টার 4 পেয়ে যাব। দেন আমরা কোয়ার্টার 3 তে যেটা পাবো সেটাকে আমরা এই সিজনাল ভেরিয়েশন দিয়ে অ্যাডজাস্ট করব, ফিগারটাকে 95% করে নেব। কোয়ার্টার 4 যখন বের করব তখন ফিগারটাকে 120% করে নেব। তাহলে আমরা যদি 3 থেকে 4 মাইনাস করি বা 4 থেকে 3 মাইনাস করি তাহলে আমরা বুঝতে পারবো যে 3 থেকে 4 এ কতটুকু ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে। তো এখানে আমাদের 4টা আনসার দেওয়া আছে পসিবল এমসিকিউ টাইপের, কোনটা কারেক্ট আনসার। সো আমরা তাহলে যেহেতু থার্ড কোয়ার্টার এবং ফোর্থ কোয়ার্টারের কথা বলা হচ্ছে, আমরা কিউ সমান 3 এবং 4 এই দুটো ভ্যালু পুট করে দেই, কি রেজাল্ট আসে। এটা তো আগেই দেওয়া আছে, আপনারা ক্যালকুলেশন করতে পারেন, দেখেন কি আসে। এই যেটা আগে করে দেওয়া আছে, দেখেন যখন আমরা 3 দেব ভ্যালুটা, আমরা মুখে মুখেও করতে পারি। 3 যদি দিই তাহলে 80 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে 240 পাবো, তাহলে 4240। 4240 এটা হচ্ছে ট্রেন্ড। এখন ট্রেন্ডের সঙ্গে আমাদের কোয়ার্টার 3 তে আমাদেরকে সিজনাল ভেরিয়েশনটা অ্যাডজাস্ট করতে হবে।
এখানে দেখাচ্ছে কোয়ার্টার 3 তে হচ্ছে ট্রেন্ডে 95% সেলস হবে যদি আমরা সিজনাল ভেরিয়েশনটা অ্যাডজাস্ট করি। 4240 এর 90%, 95% হচ্ছে 4028। এটা হচ্ছে অ্যাকচুয়াল সেলস। ট্রেন্ড এবং সিজনাল ভেরিয়েশন দুইটা অ্যাডজাস্ট করার পরে এটা আমরা পেলাম। সিমিলারলি আমরা কোয়ার্টার 4টা বের করব। এখানে কিউ এর জায়গায় জাস্ট 4 বসাই দেবো আমরা, তাহলে পেয়ে যাবো কোয়ার্টার 4 4832, তাহলে 320, আর এদিকে 4000, তাহলে 4320 হওয়ার কথা। এই যে 4320, বাট আমাদের সিজনাল ভেরিয়েশন দেখাচ্ছে এখানে 20% সেলস বেশি হবে। সো এটাকে যদি আমরা 120 দিয়ে মাল্টিপ্লাই করি 120% দিয়ে, তাহলে আমরা পেয়ে যাবো অ্যাকচুয়াল সেলসটা। সো অ্যাকচুয়াল সেলস হবে 5184। তাহলে 3 থেকে 4 এ কতটুকু বাড়লো, এখান থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই আমরা পেয়ে যাবো ইনক্রিজ। সো 5184 থেকে আমরা যদি 4028 মাইনাস করে দিই, আমরা পেয়ে যাচ্ছি যে 1156 ইউনিটস হ্যাজ বিন ইনক্রিজড ফ্রম কোয়ার্টার 3 টু কোয়ার্টার সেলস। এটা আমরা তাহলে ট্রেন্ড এবং সিজনাল ভেরিয়েশনের এই ফরকাস্ট দিয়ে আমরা এটা কম্পেয়ার করে দেখলাম কতটুকু ইনক্রিজ হয়েছে। এটা কি বোঝা যায় না? কারো কোশ্চেন আছে? বোঝা যায় ওকে না? জি স্যার। ওকে, এটা 1156, তার মানে আনসার কোনটা হচ্ছে? ডি, তাই না? জি স্যার। ওকে, বেশ সহজ এটা। তাহলে এখানে আমরা দেখলাম কিভাবে আমরা ফরকাস্ট ইউজ করতে পারি, ফরকাস্ট টেকনিকটা, বিশেষ করে সিজনাল ভেরিয়েশন টাইম সিরিজ ইউজ করে আর কি। একই ধরনের একটা ম্যাথ দেওয়া আছে, দেখেন এটাও বেশ সহজ এবং ছোট। W Public Limited Company is preparing its budget for next year. The following regression equation has been found to be a reliable estimate of WPLC deseasonalized sales. মানে এখনো সিজনাল ভেরিয়েশন করা হয় না, মানে সিজনাল ভেরিয়েশনটা অ্যাডজাস্ট করার পূর্বে এটা ডিসিজনালাইজড সেলস ইন ইউনিটস। সো এটা হচ্ছে রিগ্রেশন ইকুয়েশন, যেখানে y হচ্ছে টোটাল সেলস ইউনিট এবং x হচ্ছে পিরিয়ড, অ্যাকাউন্টেন্সি পিরিয়ড। যদি কোয়ার্টার 1 হয় 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4, এইভাবে। তাহলে x এর ভ্যালু হচ্ছে নাম্বার অফ কোয়ার্টার আর y হচ্ছে টোটাল সেলস ইউনিট। এখন সিজনাল ভেরিয়েশন কেমন? কোয়ার্টারলি সিজনাল ভেরিয়েশন হচ্ছে যে এটা আবার এটা কোন মডেল বলেন তো? ফিক্সড করে ফেলছে, দেখেন পার্সেন্ট যদি আমরা বলি এটা মাল্টিপ্লিকেটিভ মডেল, কিন্তু প্লাস মাইনাস দেখাচ্ছে 110, 125, এটা 95 হাউস ছিল, এটা 70% হাউস ছিল, এটা না করে জাস্ট ওরা ডিফারেন্সটা দেখাইতেছে। সো আপনি যখন করবেন তখন 110%, 125%, 95%, 70% এইভাবে নিজের মতো করে ঠিক করে নেবেন এটা। সো এখন দেখি আমাদের কোন ইয়ারটা বের করতে বলছে। ইন অ্যাকাউন্টেন্সি পিরিয়ড 33 which is quarter 4, তার মানে 33 নম্বর অ্যাকাউন্টিং পিরিয়ডটা, তার মানে আমাদের এক্স এর ভ্যালু কত হবে এখানে? 33 হবে। 33, তাহলে 33 কে যদি আমরা 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে পাবো কত? 330 না 330। 330 এর সাথে যদি আমরা 420 যোগ করি তাহলে আমরা মনে হয় 750 পাবো। না, y এর ভ্যালু পাবো 750, 750 পাবো, 750 পাবো, বাট এটা ট্রেন্ড পেলাম। এখন আমাদের সিজনালি অ্যাডজাস্ট করতে বলছে, সিজনালি অ্যাডজাস্টেড ফিগার আমাদের বের করতে বলছে। তো সিজন যদি হয় তাহলে এটা কোন কোয়ার্টার বলেন? 1, 2, 3, 4, কোয়ার্টার 4, তাই না? সো কোয়ার্টার 4 এর ট্রেন্ডটা সিজনাল ভেরিয়েশনটা কেমন? পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। কত পার্সেন্ট? 30%। তাহলে আমরা এটা যেটা বের হলো তার 70% ধরলে আমরা পেয়ে যাচ্ছি আনসারটা, কারণ এটা হচ্ছে ট্রেন্ড অনুসারে এই সেলসটা হবে, বাট সিজনাল ভেরিয়েশন করলে 30% কম, মানে হচ্ছে 70%। তাহলে 750 এর 70% কত? 750 এর 525, তাহলে এটা আনসার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। কারেক্ট আনসার হচ্ছে এ, আনসার হচ্ছে এ। এটা বোঝা গেল? সবাই বুঝতে পারছেন? 3 এবং 4 ইউর আন্ডারস্ট্যান্ডিং। 3 এবং 4 কারো কোশ্চেন আছে? না বুঝলে আমি রিপিট করবো যে কোনো কোশ্চেন। তার মানে কোয়ার্টার 1 বা 2 তে পড়লে কি আমরা 110% ধরতাম নাকি? দেখি, হ্যাঁ 1 যদি হতো আমার 110% করতাম, রাইট। কোয়ার্টার 2 বললে আমরা 125% করতাম। হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি।
আর 3 বললে আমরা 95% ধরতাম, যে রেজাল্ট হতো তার। ক্লিয়ার? তাহলে আমরা বেসিক আইডিয়া হচ্ছে এখন ক্লিয়ার হওয়া উচিত। টাইম সিরিজে আমরা দুইটা জিনিস দেখছি, একটা হচ্ছে ট্রেন্ড আর একটা হচ্ছে সিজনাল ভেরিয়েশন। এটা আমরা মাল্টিপ্লাই করেও দেখতে পারি, প্লাস করেও দেখতে পারি। অ্যাডিটিভ মডেল বা মাল্টিপ্লিকেটিভ মডেল, দুইটা মডেলে আমরা অ্যাপ্লাই করে দেখলাম। যেমন এখানে আমরা মাল্টিপ্লিকেটিভ মডেল দেখলাম, পরেরটাতেও মাল্টিপ্লিকেটিভ মডেল দেখলাম, যেটা হচ্ছে একটা নরমাল ট্রেন্ড। এই ফর্মুলা দিয়ে আমরা ট্রেন্ডটা বের করতে পারবো টি, বাট এসটাকে আমাদের অ্যাডজাস্ট করতে হবে এই যে এটা দিয়ে। তো আমরা এখন একটা কম্প্রিহেন্সিভ প্রবলেম দেখবো যেখানে পুরোটা আমরা পাবো, যে কিভাবে আমরা ইকুয়েশনটা দাঁড় করাবো এবং কিভাবে আমরা এই কিউ এর ভ্যালুগুলো নিজেরাই সেট করবো। এটাও শিখেছি, কিন্তু এই একসাথে এতগুলো না। বোঝা গেছে আমার কথা? তাহলে আমরা যদি ইকুয়েশনটা বের করতে পারি, আমরা যদি কোয়ার্টারলি এই ফিগারগুলো বের করতে পারি, তাহলে আমাদের পক্ষে কি যে কোনো টাইম সিরিজ ইউজ করে ফরকাস্ট করা সম্ভব না? পারবেন না? আপনার কোম্পানিতে বা আপনার ফার্মে এটা অ্যাপ্লাই করতে পারবেন কিনা? আবার বলছি, আমরা যদি ইকুয়েশনটা দাঁড় করাইতে পারি এবং এই যে কোয়ার্টারলি আর যে ভেরিয়েশনটা, সিজনাল ভেরিয়েশন, এটা যদি আমরা বের করে ফেলতে পারি, তাহলে কি টেকনিকটা ইউজ করে আমরা ডিসিশন নিতে পারবো না? কনফিডেন্স না এখনো? হ্যাঁ, আচ্ছা দেখেন, এই অঙ্কটা দেখার পরে কনফিডেন্স আসা উচিত। মোটামুটি এখানে দেয়ার আর 9 রিকোয়ারমেন্টস, 9 ডিফারেন্ট সিচুয়েশনস। শুধু একটা নিয়ে আমার কনফিউশন আছে, এটা আমার মনে হয়েছে এটা গোজামিল ভুল মনে হয়েছে, আর বাদ বাকিগুলো মোটামুটি ঠিক আছে। সো এই অঙ্কটা দেখলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, প্লাস আমাদের মোটামুটি মনে হয় লার্নিংটাও কিছুটা হলেও কমপ্লিট হবে, যেগুলো আমরা আগের ক্লাসগুলোতে কিছুটা আনক্লিয়ার ছিল যেটা। সো কোশ্চেনটা একটু দেখেন। The company has achieved the following sales levels of its key product article B over the last 4 years. 4 years এর ডেটা দেওয়া আছে, কোয়ার্টার 1, কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4, চারটা কোয়ার্টার দেওয়া আছে। এইটা মনে রাখবেন যে আমরা সবসময় টাইম সিরিজ মানে হচ্ছে পাস্ট ডেটার উপরে বেস করে আমরা ফিউচারটাকে গেস করবো। হ্যাঁ, এগুলো সব পাস্ট ডেটা আমরা আমাদের কাছে অ্যাভেলেবেল লাস্ট ইয়ার গুলো, এটার উপর ভিত্তি করে আমরা ট্রেন্ডটা দাঁড়াবো। সো 2003 বা 2023 এর চারটা কোয়ার্টার দেওয়া আছে, এইভাবে 2024, 5, 6 দেওয়া আছে। প্রথম রিকোয়ারমেন্টে জানতে যাচ্ছে, আপনারা দেখে বলতে পারবেন, explain what sort of trend and seasonal pattern would be expected to emerge from the analysis of this data. কোন রিকোয়ারমেন্ট বের করতে পারেন, আপনাকে স্টেট ডেটা দেখে বলতে হবে। পারবেন? দেখেন একটু খেয়াল করেন, স্টেট ডেটা দেখে আপনাকে বলতে হবে যে কোয়ার্টার 1, 2, 3, 4 প্রত্যেকটা ইয়ারে এটা কি আপওয়ার্ডিং না ডাউনওয়ার্ডিং, ট্রেন্ডটা কেমন, আপওয়ার্ডিং নাকি ডাউনওয়ার্ডিং। সেকেন্ড, সিজনাল প্যাটার্নটা কেমন, প্রতি সিজনে কি আস্তে স্যার আস্তে আপওয়ার্ডিং। কিভাবে বললেন? স্যার কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2 বৃদ্ধি পেয়েছে, কোয়ার্টার 2 আবার থেকে কোয়ার্টার 4 একটু বেশি হয়েছে স্যার। প্রত্যেকটা কোয়ার্টারে আমরা দেখছি কি আপওয়ার্ডিং, তাই না? প্রত্যেকটা ইয়ারে দেখেন, প্রত্যেকটা ইয়ারে দেখেন এই অবস্থা, প্রত্যেকটা কোয়ার্টারে দেখেন আস্তে আস্তে আপওয়ার্ডিং, প্রত্যেকটা কোয়ার্টারে বেড়ে যাচ্ছে, কোনো কোয়ার্টারে কমে নাই। মানে কোয়ার্টার 1 থেকে 2 তে বেশি, 2 থেকে 3 তে বেশি, 3 থেকে 4 এ বেশি, প্রত্যেকটা ইয়ারে একই অবস্থা। তাহলে আমরা বলতে পারি যে এই the types of trend is upwarding or the data shows an upwarding trend. সিজনাল ভেরিয়েশন এটা আপনারা বলতে পারবেন যে কোয়ার্টার 2 স্যার এটা কি আমাদের জন্য ভালো স্যার, কোম্পানির জন্য? অবশ্যই ভালো, কারণ হচ্ছে যে ভালো বলতে ট্রেন্ডটা ভালো, কিন্তু এখন আমরা সিজনাল ভেরিয়েশন আছে, তারপরে হচ্ছে আপনার তাদের টার্গেট মিট করে কিনা সেই অনুপাতে আমরা ভালো বলতে পারবো, বা ট্রেন্ডটা ভালো এটা বলতে পারবো, ওভারঅল ভালো বলতে পারবো না। দেখেন, ফর এভরি কোয়ার্টার ইস ইয়ার শোজ an increase in sales, so an increasing trend is expected. There is a regular seasonal pattern with a steady increase in sales from quarter 1 to quarter 4. আমরা যেটা বললাম যে একটা হচ্ছে আপওয়ার্ডিং বা ইনক্রিজ ট্রেন্ড দেখাচ্ছে, প্লাস কোয়ার্টার 1 থেকে কোয়ার্টার 2, কোয়ার্টার 3, কোয়ার্টার 4 প্রত্যেকটা কোয়ার্টার আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে সেলস, সিজনাল প্যাটার্ন এটা।
সিজনাল যখন বলবে তখন আপনাকে কোয়ার্টার 1 এর সাথে কোয়ার্টার 2 এর তুলনা করতে হবে, কোয়ার্টার 2 এর সঙ্গে কোয়ার্টার 3, কোয়ার্টার 3 এর সঙ্গে কোয়ার্টার 4, এভাবে একটা কোয়ার্টারের সাথে আরেকটা কোয়ার্টার কম্পারিজন করবে সিজনাল বললে। আর ট্রেন্ড হচ্ছে ওভারঅল, ওভারঅল কি আপওয়ার্ডিং, ডাউনওয়ার্ডিং নাকি ফ্লাকচুয়েটিং। যদি এক স্ট্রেট না যেত তাহলে আমরা ফ্লাকচুয়েটিং বলতাম। ক্লিয়ার? স্যার আরেকবার। এটাকে তো স্ট্রেট আপওয়ার্ডিং বা ইনক্রিজিং বললাম, যদি কমতো ডিক্রিজিং বলতাম। যদি এমন হতো যে 24, 36 তারপরে আবার 30 আবার 47 তখন কি বলতাম? জানি না স্যার। ফ্লাকচুয়েটিং বলতাম, ফ্লাকচুয়েট তখন বুঝতে পারছি স্যার, ঠিক আছে। আপওয়ার্ডিং, ডাউনওয়ার্ডিং অথবা ফ্লাকচুয়েটিং। এখন দেখেন সেকেন্ড আমাদের যেটা বলছে টেবিল তৈরি করতে পারে, করে নাই, শর্টকাটে মেরে দিচ্ছে না। বলছে যে নাম্বারিং 20x3 q1 এইটাকে তারা ধরতে বলছে t is equal to 1 so to 20x q4। তাহলে এখানে কয়টা অবজারভেশন আছে মোট? হাউ মেনি অবজারভেশনস আর দেয়ার ইন দিস ডেটা? এই যে এখানে এই যে ডিস্ট্রিবিউশন, এখানে কয়টা ডেটা আছে মোট? 16টি। 16। তাহলে প্রথমটা যদি 1 হয় তাহলে লাস্ট ওয়ানটা কত হবে? এটা চলো। এই যে এটা এরা বলছে যে t1, এটা যদি t1 হয় তাহলে এটা t2, এটা t3, এটা t4, t5, t6 এভাবে যেতে যেতে আমরা লাস্টটা কত পাবো? লাস্টটা আমরা পাবো t এর ভ্যালু কত হবে? 6। ক্লিয়ার? এটা ধরতে বলছে, এটা বোঝা গেছে? এটা স্যার এই নাম্বারে অ্যানসার কি শুধু আপওয়ার্ডিং দিলেই হবে স্যার? আপওয়ার্ডিং আর সিজনালটা হচ্ছে এই যে ইস কোয়ার্টারে একটা আপওয়ার্ডিং দেখাচ্ছে, দুই জায়গায় আপওয়ার্ডিং, কিন্তু এখানে ওভারঅল আপওয়ার্ডিং বা ইনক্রিজিং ট্রেন্ড পুরো ইয়ার জুড়েই। আর সিজনালে বলবেন যে এক কোয়ার্টার থেকে আরেক কোয়ার্টার, হ্যাঁ প্রথম কোয়ার্টার থেকে পরের কোয়ার্টার গুলোতে আপওয়ার্ডিং, এইভাবে। ওকে স্যার। ডিফারেন্সটা বুঝতে পারছেন ট্রেন্ড আর সিজনাল প্যাটার্নের? আপনি যখন ট্রেন্ড বলবেন তখন শুধু আপওয়ার্ডিং বললে চলছে, কিন্তু যখন সিজনাল বলবেন তখন কোন কোয়ার্টার থেকে কোন কোয়ার্টার আপওয়ার্ডিং এটা বলতে হবে। ক্লিয়ার? যেমন জি, বলি স্যার। আরো একটু ক্লিয়ার করি, যদি এখানে 36 এর পর এখানে যদি 30 থাকতো তাহলে আমরা ট্রেন্ডের ক্ষেত্রে বলতাম দেয়ার ইজ এ ফ্লাকচুয়েটিং ট্রেন্ড, তাই তো? হ্যাঁ, জি স্যার। ট্রেন্ড বলতাম ফ্লাকচুয়েটিং। সিজনাল কি বলতাম? তখন সিজনাল বলতাম যে from quarter 1 to quarter 2 there is an increasing trend, but from quarter 2 to quarter 3 there is a decreasing trend। ডিক্রিজিং ট্রেন্ড। এটা হচ্ছে সিজনাল প্যাটার্নটা আমরা বলতাম। ক্লিয়ার? জি স্যার। এই হচ্ছে কমেন্টস। আশা রাখি যে কোনো কমেন্ট পারবেন। দেন এখন আপনাকে বলছে ক্যালকুলেট দ্য ইকুয়েশন অফ দ্য ট্রেন্ড টি। ট্রেন্ড হচ্ছে টি, টি সমান সমান এখানে একটা কনস্ট্যান্ট থাকবে আপনারা জানেন, প্লাস ওই যে bx যেটাকে বলে bx, তো না এখানে b ছোট d বলছে এখানে, এটা আপনাকে লিনিয়ার রিগ্রেশন লাইনে বের করতে বলছে। তাহলে এটা দিয়ে কিভাবে করবেন? তাহলে এখানে কোয়ার্টারের সংখ্যা হচ্ছে x, 1 2 3 এভাবে কত পর্যন্ত? কয়টা কোয়ার্টার আছে? 16টা স্যার। এটা হচ্ছে x আর সেলস গুলো হচ্ছে y। বুঝা গেছে? স্যার a ইকুয়াল টু না y t ইকুয়াল টু a প্লাস b ছোট হাতের t। হ্যাঁ হ্যাঁ রাইট। আর হচ্ছে এটা, হ্যাঁ সেলস গুলো, হ্যাঁ এই ফিগার 16টা ফিগার আছে, 24.8 36.3 এগুলো হচ্ছে y। বুঝা গেছে? বুঝতে পারছেন আমার কথা? তাহলে আমরা রিগ্রেশন করলে টেবিল না করলে আমরা ভ্যালুগুলো বের করতে পারবো? পারবো? কিছু কিছু পারা যাবে, সব পারবো না। এই যে দেখেন ওরা সরাসরি ভ্যালুগুলো ধরে নিছে। আসলে এই ফিগারগুলো আপনি এমনি এমনি বের করতে পারবেন এভাবে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। জি স্যার শুনতে পাচ্ছি। এই যে আমরা এইটা তো পারবো, মনে করেন এইগুলো পারবো, যেমন x যেহেতু x সমান আমরা ছোট টি আর y সমান বড় টি ধরছে, না x সমান ছোট টি তো কোশ্চেনে বলে দিছে স্মল টি। কেন স্মল টি? কারণ কোয়ার্টারের সংখ্যা স্মল টি, x এর পরিবর্তে টি ধরছে। তাহলে y সমান সমান টি ধরে বড় মানে ক্যাপিটাল টি অর্থাৎ ট্রেন্ড। তাহলে ট্রেন্ডের ইকুয়েশনটা আমরা লিখবো যে ট্রেন্ড সমান হচ্ছে কি কিছু ফিক্সড আর কিছু হচ্ছে টি এর উপর ডিপেন্ড করবে। এটা আমরা বের করবো। এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? রিগ্রেশন ইকুয়েশন যেহেতু করতে হবে সেটা আমরা জানি যে আমাদের কি কি ভ্যালু লাগে, যে ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে বা দেওয়া থাকতে পারে। আমাদের কিছু লাগবে, n লাগবে। n আমরা জানি মোট অবজারভেশন 16, দেয়ার আর 16 অবজারভেশন
16টা কোয়ার্টারের অবজারভেশন দেওয়া আছে, 16টা অবজারভেশন বা 16টা কি বলে এটাকে, আমরা বাংলায় রাশি বলতাম, এটাকে ইংলিশে অবজারভেশন বলা হয়। স্যার এখানে এক্স এর মান হবে 1 2 3 4 এইভাবে 16টা যোগ Right. করে যেটা আসবে স্যার। সো হ্যাঁ, এক্স এর মান আপনি যখন সামেশন এক্স বের করবেন 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এভাবে 16 পর্যন্ত যোগ করে দেবেন, বুঝা গেছে? এটা শর্টকাট কেউ পারেন না স্যার আপনি একটু দেখাই দেন স্যার। না, কেউ পারেন কিনা? আপনাকে বললো যে 100টা সংখ্যা সমষ্টি কত, পারবেন? স্যার n into n plus 1 এটা কি স্যার? হ্যাঁ ওইটাই, এটা আমরা টেস্ট করি এখানে দেখেন। আমি শিখছি আরো সহজ করে, কি n স্কয়ার প্লাস n ডিভাইডেড বাই 2 এরকম শিখছিলাম, মানে একই স্যার, আপনি একই না? একসাথে গুণ করে হ্যাঁ, আমি একসাথে শিখছি। হ্যাঁ, আপনি ভেঙে ভেঙে শিখলে একই রেজাল্ট। আপনি n ইনটু n প্লাস 1 বলছেন, তাই তো? একই কথা। তাহলে n স্কয়ার বলতে 16 স্কয়ার, তাই তো? তাহলে 16 স্কয়ার প্লাস n 16 ডিভাইডেড বাই 2, ঠিক আছে 136, ঠিক আছে না? এই যে সামেশন x সমান পাইছেন? জি স্যার। ওকে, তাহলে এটা শর্টকাটে পারলাম, কিন্তু এগুলো তো শর্টকাটে পারবো না। পারবো না, কারণ এগুলো তো এক না, সবগুলো কি সেম? এগুলো তো সিকোয়েন্স না। তাহলে এই 16টা যোগ করতে হবে, তার মানে আমাদের ওই টেবিলটা তৈরি করতে হবে। মনে আছে টেবিলটার কথা? নম্বর এক্সাম্পলে দেখাইছিলাম। এই যে না, এটা এই যে টেবিলটা, পারবেন না সবাই টেবিলটা? প্রথম ক্লাসেই করাইছিলাম, প্রথম ক্লাস। হ্যাঁ, এটার কত ক্লাস এর আগে পারবেন? তাহলে যদি পারি আমরা, তাহলে এই যে এটা সামেশন এক্স, সামেশন ওয়াই, সামেশন এক্স ওয়াই, সামেশন এক্স স্কয়ার, সামেশন ওয়াই স্কয়ার, আর এন তো আমরা জানি 6টা অবজারভেশন, এর জন্য এন হচ্ছে 6। এই ছিল হচ্ছে আমাদের এই যে এন হচ্ছে 6, যেহেতু 6টা অবজারভেশন, এন হচ্ছে 6, এর বাদ বাকি আমরা এখান থেকে নিয়ে নিলাম। সো এইভাবে আমরা টেবিলটা তৈরি করব। যদি কারো কোশ্চেন থাকে বলবেন। তাহলে আমরা ধরে নিলাম আমরা টেবিলটা তৈরি করতে পারি, এবং টেবিল থেকে আমরা এই ভ্যালুগুলো পেয়ে গেছি। যদি পাই তাহলে আমরা এই ইকুয়েশনে বসাই দেবো, রিগ্রেশন ইকুয়েশনে। তাহলে সরি, যে বি এর ভ্যালুতে, তাহলে আমরা বি এর ভ্যালুটা পেয়ে যাব। অ্যাপ্রক্সিমেটলি 4টা ডেসিমাল প্লেস রাখছে, ডিপি হচ্ছে ডেসিমাল প্লেস। আপনারা চাইলে আরো বেশি রাখতে পারেন, 6টা রাখতে পারেন, 7টা রাখতে পারেন। স্যার বেসিক্যালি এই রেজাল্ট ভাবে পাবো স্যার। হ্যাঁ, ওয়াই ইকুয়াল মানে যে সামেশন ওয়াই 772, এটা কিভাবে স্যার আসলে? এইটা এই 16টা যোগ করে দিবেন জাস্ট। ও, আপনি যখন টেবিলে সাজাবেন তখন 16টা উপরে নিচে চলে যাবে না, একটা কলাম হয়ে যাবে না পুরোটা? জি স্যার, আমি তখন এটা বুঝছি, মানে লিখবেন হ্যাঁ, এটাই ওয়াই এর মান ট্রেনটা। হ্যাঁ, এগুলা হচ্ছে, হ্যাঁ এই সেলস গুলো আমি আগে বলছি, কিন্তু সেলসটা হচ্ছে ওয়াই। হ্যাঁ, ওয়াই বা টি এখানে পাবো। জি স্যার, থ্যাংক ইউ স্যার। না, এই জন্য বলছি যে কোনোটা না বুঝলে বলবেন। তাহলে আমরা এক্স তো বললাম 1 2 3 4 5 16টা কোয়াটা, 16টা হচ্ছে ওয়াই এক্স এর মান। x1 হচ্ছে 1, x2 হচ্ছে 2, x3 হচ্ছে 3, কিন্তু ওয়াই এর মানগুলো দেওয়া আছে কোশ্চেনে, সেখানে আমরা ওয়াই সামেশন হচ্ছে। তাহলে এই ভ্যালুটা আসলে এটা ছিল, এটাকে শর্ট করে 4টা সংখ্যা রাখছে তারা। আর বি এর মান পেয়ে গেলে আমরা এর মান সহজেই পাই, কারণ আমাদের ফর্মুলা আমাদের জানা আছে যে ওয়াই বার মাইনাস বি এক্স বার। সো ওয়াই বার তো আমরা এখান থেকে পাবো। ওয়াই বার কিভাবে পাবো আমরা, যে এটাকে যদি আমরা 16 দিয়ে ভাগ করি, পাবো না ওয়াই এর গড় 772.8, এটা হচ্ছে 16টা সেলস যোগ করে আমরা পাইছি, ডিভাইডেড বাই 16। তাহলে প্রতি কোয়ার্টারের এভারেজ সেলস কত? আটচল্লিশ 48.3, এই যে এটার ভ্যালু, আর বি এর মান তো আমরা জানি, উপরে বের করে নিলাম। আর এটা হচ্ছে আমাদের ফর্মুলায় কি, বি এক্স, বি তো বসাইলাম, এক্স এক্স এর সমষ্টি গড় আর কি, এক্স বার এক্স এর মিন ভ্যালু। তো সামেশন এক্স আমরা জানি 136, তাহলে 136 কে যদি আমরা সিন্স देयर আর 16 অবজারভেশন, সো 16 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাই 8.5। সো আমরা যদি
8.5 এর সাথে আর কি করবেন, 8.5 এর সাথে যে 2 পয়েন্ট সামথিং এটা দিয়ে গুণ করবেন, তাহলে 16 এর মতো হবে। এদিকে 48 থেকে যদি আপনি এদিকে 16 এর মতো বাদ দেন, তাহলে আপনি ভ্যালুটা মোটামুটি আমার এখানে 28 আসছে, কারণ আমরা শর্টকাটে শুধু 8 দুগুণে 16 ধরছি তো, কিন্তু আসলে তো 16 না, এখানে 0.3 আছে। আচ্ছা আর একটু ডিটেলস দেখাই, 2.3244। এটাকে যদি আমরা এটা দেখানোর দরকার নাই, তারপর আমি দেখাচ্ছি জাস্ট, ভাগ 16। এক্স এর গড় হচ্ছে 8.5 আছে, 8.5 গুণ হচ্ছে 2.32441, কত এটা 19.75। আর এখানে হচ্ছে কত 19.75 মনে রাখেন। 48.3 48.3। আর এখানে কত পেয়েছিলাম, কত 19 পয়েন্ট সামথিং পাইলাম। 19.7 এ দিলাম, তাহলে 28 পয়েন্ট সামথিং আসবে, তাই তো? জি স্যার। বুঝা গেছে? ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এখানে ওয়াই এর পরিবর্তে টি ধরছি আমরা, টি সেলস এর ট্রেন্ড, এই যে এখানে বলে নিয়েছে ওয়াই এর পরিবর্তে টি, কারণ ট্রেন্ড বের করলাম, ট্রেন্ড এটা দিয়ে কিন্তু ট্রেন্ড বের হবে, শুধু ট্রেন্ড। ট্রেন্ড তাহলে কত হবে, 28 হচ্ছে ফিক্সড, আর কোয়ার্টারের সাথে 2.32 করে পজিটিভ বাড়তে থাকবে আস্তে আস্তে। ক্লিয়ার সবাই? ক্লিয়ার না কারো কোশ্চেন আছে? রিকোয়ারমেন্ট নাম্বার 1 আর 2 কারো কোশ্চেন আছে কিনা? এই অঙ্কটা পারলে যে কোনো অঙ্ক পারবেন, এখানে সব আছে, এই অঙ্কটা 9টা রিকোয়ারমেন্ট আছে, তো এটা পারলে আগের যে কোনো অঙ্ক পারবেন। বি নম্বরে কোশ্চেন আছে, আমি পরেরটা চলে যাব। কোশ্চেন নাই? ওকে, পরেরটাই যাচ্ছি। এখন আসেন সি নম্বর রিকোয়ারমেন্টে কি বলছে। Forecast the trend in sales for the 4 quarters of 20x7. আমাদের কোশ্চেন দেওয়া আছে দেখেন 20x থেকে 3 থেকে 6 পর্যন্ত, তার মানে আমরা 6 পর্যন্ত আমরা জানি, 7 এরটা এখন আমাদেরকে ফরকাস্ট করতে হবে। যে ফরকাস্টিং টেকনিক্স আমাদের চ্যাপ্টারের নাম। খেয়াল করতে হবে কি ফরকাস্ট করতে বলছে, এই ভুল কোথায় হয় দেখেন, এখানে বলছে ট্রেন্ড, আর ই নম্বরে কি বলছে দেখেন, পার্থক্যটা বুঝছেন? একটা ওয়ার্ড নাই, শুধু দুইটা একই রিকোয়ারমেন্ট, কিন্তু ফরকাস্ট দ্য সেলস, আর এখানে হচ্ছে ফরকাস্ট দ্য ট্রেন্ড ইন সেলস। এখানে শুধু ট্রেন্ড বের করতে বলছে আপনাকে। ট্রেন্ড মানে যে যে ফর্মুলাটা আমরা বের করলাম টি এর, এই ট্রেন্ডটা শুধু, যে সেলস এর ট্রেন্ডটা কেমন হচ্ছে। কিন্তু যখন আপনাকে সেলস বের করতে বলবে, তখন আপনি শুধু ট্রেন্ড দেখবেন না, আপনি ট্রেন্ডের পাশাপাশি আপনাকে সিজনাল ভেরিয়েশন সহ অন্য কোনো সাইক্লিক্যাল বা রেসিডুয়াল যে কোনো ভেরিয়েন্স, যত রকম ভেরিয়েশন আছে সব আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, তখন হচ্ছে সেলস পাবেন। আর এখন শুধু ট্রেন্ড বের করতে হচ্ছে। ট্রেন্ড তো খুবই সহজ, আপনি যখন কি 1 করবেন 20x3, তখন এখানে টি এর ভ্যালু 1, এখানে 2, এখানে 3, এখানে 4, 5, 6 এইভাবে 16। আপনি যখন টি এর ভ্যালু বসাই দিবেন, তখন আপনি পেয়ে যাবেন। যেমন প্রথমটা যদি আমরা বলি, প্রথম কোয়ার্টারের ট্রেন্ড কত হওয়া উচিত, এই আমাদের ফর্মুলা অনুসারে বা আমাদের ফরকাস্টিং যে রিগ্রেশন ইকুয়েশন সেটা অনুসারে আমরা জানি টি এর ভ্যালু যদি 1 হয় প্রথম কোয়ার্টারে, তাহলে 1 দিয়ে কোনো কিছুকে মাল্টিপ্লাই করলে যা তাই থাকে, তাহলে 28.54 প্লাস হচ্ছে 30.86 হবে স্যার। কত হয় 30.86244। এই যে 30.86। তো বুঝি নাই স্যার, আরেকবার একটু বলবেন স্যার। হ্যাঁ আরো যতবার লাগে বলবো, সমস্যা নেই। ট্রেন্ড চাইলে কি আর সেলস চাইলে কি বললেন স্যার, জিনিসটা আরেকবার একটু। হ্যাঁ তাহলে আমরা ট্রেন্ডটা আগে শিখি, তারপরে আমরা সেলসটা শিখবো। হ্যাঁ, ট্রেন্ড চাইলে শুধু ট্রেন্ডটাই বের করবেন এই ফর্মুলা দিয়ে, যেটা বের হবে। আর সেলস চাইলে এর সঙ্গে আরো সিজনাল যা কিছু আছে সব অ্যাডজাস্ট করে নিতে হবে। আচ্ছা আগে আমরা দেখি কি চাইছে সি নম্বর রিকোয়ারমেন্টে, তারপরে আমরা বের করি সি নম্বরে কি চাইছে আগে। সি নম্বরে চাইছে আগে না, এটা আগে চাই না, আগে এটা বের করে নিই। Forecast the trend in sales for the 4 quarters of 20x7. আমাদের শুধু ট্রেন্ডটা বের করতে হচ্ছে। ট্রেন্ড মানে হচ্ছে আমাদেরকে শুধু এই যে ফর্মুলাটা আমরা করলাম, ইকুয়েশনটা বের করলাম, এইটার ভ্যালু যাচ্ছে ট্রেন্ড। এটা আমরা যেটা বের করলাম এটার নাম কি দেখেন, এখানে লেখা আছে ইকুয়েশনটার নাম কি। এখানে আমরা কি ইকুয়েশন বের করলাম, এটা ট্রেন্ড বের করছি আমরা স্যার।
জাস্ট ট্রেন্ডের জন্য ইকুয়েশনটা জাস্ট ওকে। এখন আপনারা বলেন যে কোন কোয়ার্টারে, মানে 4টা কোয়ার্টারই বলছে, কোন সালের? 4 কোয়ার্টারই স্যার বলছে, 7-এর 7-এর। ওকে, যদি তাই হয় আমাদের বলছে ছোট টি হচ্ছে, স্মল টি হচ্ছে কোয়ার্টারের সংখ্যা। 17, এখানে কয়টা? 18, 19, 20 রাইট, এখানে কয়টা কোয়ার্টার চলে গেছে? 16টা। 16টা। তাহলে 27 যখন শুরু করবো তখন 17, 18, 19, 20, 4টা কোয়ার্টার কত হবে? 27 এর প্রথম কোয়ার্টার হবে 17, তারপরে 18, তারপরে 19, তারপরে 20। 28 যদি বলতো 20 এর পর থেকে 21, 22, 23 হবে। বোঝা গেছে এটা? তাহলে আমরা যে ইকুয়েশনটা পাইছি সেখানে 17, 18, 19, 20 4টা বসালে 4টা কোয়ার্টার পেয়ে যাবে। এই দেখেন সমাধানটা থেকে বুঝতে পারবে। এই যে দেখেন ওই ইকুয়েশনটা জাস্ট যেখানে কোয়ার্টার 1 27 এ, সেখানে আমাদের কোয়ার্টারের ভ্যালুটা হবে 17, যেখানে 2 কোয়ার্টার 2 সেখানে 18, এইভাবে এক এক করে বাড়তে থাকে। বোঝা গেছে এটা? না কারো কোশ্চেন আছে? সাদ্দাম ভাই, ক্লাস রেকর্ড হচ্ছে না? আচ্ছা বলেন, বুঝছেন 3 নম্বর রিকোয়ারমেন্টটা বুঝছেন নাকি সমস্যা আছে? সমস্যা থাকলে আমি আবার রিপিট করবো, বলেন। বুঝতে পারছি। ওকে, যদি সি বুঝে যান, সি না বুঝলে বলবেন, আমি রিপিট করবো। ডিতে, তাহলে সি বুঝলে ডিতে আসি আমরা। ডিতে যেটা বলছে দেখেন, calculate the seasonal components using the multiplicative model, adjust your average seasonal variations so that they add to 4, মানে 4টা মিলে যেন 4 হয়, না হলে এটা করে নিতে বলছে, অ্যাডজাস্ট করে নিতে বলছে। প্রথম কথা হচ্ছে সিজনাল কম্পোনেন্টটা আমাদেরকে বের করতে হচ্ছে। সিজনাল কম্পোনেন্ট এটা আমরা কিভাবে বের করব? সিজনাল কম্পোনেন্ট, সিজনাল কম্পোনেন্ট খুবই সহজ। এটা হচ্ছে আমরা আমাদের ফর্মুলা দিয়ে আমরা 16টা কোয়ার্টারের ট্রেন্ড বের করব, তার সাথে এই যে অ্যাকচুয়াল যে সেলসটা দেওয়া আছে তাকে কম্পেয়ার করব, তাহলে আমরা পেয়ে যাব যে আসলে সিজনাল ভেরিয়েশনটা কতটুকু। এই যে দেখেন, এগুলো হচ্ছে ফর্মুলা দিয়ে আমরা করছি। ফর্মুলা দিয়ে কিভাবে মনে আছে? যে আমরা কি বললাম, ফর্মুলাটা কি? 28 পয়েন্ট, সেলস কে স্যার 10 দিয়ে ভাগ স্যার। না আগে টি এর ভ্যালুটাকে বলি, টি এর ভ্যালুটা। এটা তো স্যার আমরা আগে বের করছি না, 10 ভ্যালু। হ্যাঁ না, 10 ভ্যালু এইভাবে টেবিল তো করি না, করছি। না কোয়ার্টার দেখেন 1 2 3 4, চারটা বছরের 16টা কোয়ার্টার। ছোট টি এর, স্মল টি এর ভ্যালু হচ্ছে আমরা বললাম একদম এক পাশ থেকে চলতে থাকবে 16 পর্যন্ত। বড় টি মানে ট্রেন্ড বা ওয়াই এর ভ্যালু আমরা কিভাবে করলাম? এই যে 28.54 প্লাস 2.3244। এরা করছে কি, এখানে শর্টকাট বলছে, কিন্তু এখানে করার সময় আবার পুরো ডিটেলস নাই করছে, বুঝছেন? একটু প্রমাণ করে দিয়ে দেখেন, এটা দেখেন 2.34411176, এর সাথে ওরা পুরো 28.54 না, এর সাথে আরো যদি কিছু থাকে সেটা যোগ করে নিয়েছে, নিয়ে এই যে দেখেন এইভাবে তারা পুরোটা ধরছে। তো এইভাবে সামান্য ফ্রাকশনের সমস্যা নাই, বাকিটা পারবেন। দেখেন এখন যদি আমরা লাস্ট কোয়ার্টার বের করি, লাস্ট কোয়ার্টারে টি এর ভ্যালু কত হবে? লাস্ট কোয়ার্টারে টি এর ভ্যালু কত হবে? 16 স্যার। 16। তাহলে এই ইকুয়েশনে যদি আমরা বসাই দিই, তাহলে এখানে কত বসাবো? 16, তাই না? 2.32, না অনেকে বুঝে গেছেন, আর অনেকে না বুঝলে সমস্যা। 16 যদি আমরা বসাই, এটা হচ্ছে 37, আর আমাদের ফিক্সড আছে হচ্ছে 28, 2854। তাহলে 65.73, দেখেন 65.73। তাহলে এই ভ্যালু গুলো সব পারবেন এই টেবিলটা? এই ভ্যালু গুলো পারবেন সবাই? বুঝি নাই স্যার, একবার কোয়ার্টার 2টা আরেকবার বলতে দিন। কোয়ার্টার এটা এটা জি স্যার। এটা আপনি এই ফর্মুলাটা তো আপনি পারেন, আগে তো ফর্মুলাটা আমরা ভ্যালুটা বের করে নিয়েছি, তাই না? এখানে টি এর জায়গায় শুধু 2 বসাই দেন। ও আচ্ছা, বুঝতে পারছি। আবার যখন আপনি এটা 3 করবেন, 3 4 4 5 যেখানে যা হবে টি এর জায়গায় ভ্যালুটা বসাই দিবেন। হ্যাঁ, ওকে। আর কারো কোশ্চেন? না হলে আমরা এইটা দেখেন কোশ্চেনে দেওয়া আছে এটা। স্যার আগের সি নাম্বার রিকোয়ারমেন্টে স্যার একটা ছিল স্যার, এটা ওই যে বলছে ফরকাস্ট ইন দ্য ট্রেন্ড
in sales for 4 quarter of 2007 এখানে স্যার কোয়ার্টার 1 এ 17 18 19 20 মানে 17 থেকে ধরলো কেন স্যার? এই যে 20x6 কততে শেষ হয়েছে? 20x6 এর লাস্ট কোয়ার্টার কততে শেষ হয়েছে? 20x6 এর লাস্ট কোয়ার্টার কততে শেষ হয়েছে? এখন 16 বুঝছেন? হ্যাঁ, তো তারপরেরটা কি হবে? আচ্ছা বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি, মানে এর পরের 4টা কোয়ার্টার রাইট। যেখানে যদি আপনাকে শেষ হবে 20x8 বললে আপনি কি করতেন? 20x8 বললে আপনি কত ধরতেন বলেন, আপনি বলতে পারবেন। 20x8 এর 4টা কোয়ার্টার বলে আপনি কত কত ধরতেন টি এর ভ্যালু? বলেন। বুঝতেছি না স্যার, আর একটু বুঝাই দেন। কেন বুঝবেন না? 20x8 এ যদি আমাদের 4টা কোয়ার্টার বলতাম, আমরা টি এর ভ্যালু কত ধরতাম? ছোট টি এর ভ্যালু। আচ্ছা 20x7 কততে শেষ হলো? স্যার 21 22 23 24 বুঝছেন? 20x7 শেষ হলো কোথায়? 20 এ না? এই 17 18 19 20 লাস্ট কোয়ার্টারে আমরা ভ্যালু দিলাম কত? 20। তাহলে আমরা যদি বলি 20x8 পরের ইয়ারটা, তাহলে কোথা থেকে শুরু হবে? 20 এর পর থেকে শুরু হবে। 21 22 23 24। এখন বুঝছেন? স্যার ওনাকে ওই যে 2000 মানে হচ্ছে 20x3 না, ওখানে 1 2 3 4 তারপর ওভাবে বোঝান স্যার, তাহলে উনি সহজে বোঝা যাবেন স্যার। এটা তো বললাম, তখন খেয়াল করে নাই মনে হয় তাহলে। এটার কথা বলছেন আপনি? জি স্যার, যে কোয়ার্টার 4টা কিন্তু শেষে যে ছোট হাতে টি শুরু হয়েছে আবার 2 4 ওখানে আবার 5 হয়েছে 1 এর জায়গায়, ওটা বললে বোঝা যাবে স্যার। আপনি শুনতে পাচ্ছেন? যে কোশ্চেন করলেন বুঝেন নাই, শুনতে পাচ্ছেন? জি স্যার শুনতে পাচ্ছি স্যার, কিন্তু স্যার শুনতে পেরে মেইন কোশ্চেনটা 2008 দেখেন, মেইন কোশ্চেনটা দেখেন। আমাদের 20x3 এর Q1 দিয়ে শুরু হচ্ছে অঙ্ক, তাই তো? এইটাকে আমাদের কোশ্চেনে বলে দিছে, এটার ভ্যালু কত? কত এটার ভ্যালু? 1 স্যার। 1। আচ্ছা, এখানে মোট কয়টা ফিগার আছে, কয়টা অবজারভেশন আছে মোট? 16টা। তাহলে লাস্ট এটার ভ্যালু কত হবে? 16। 20x6 এর এটার ভ্যালু 16। আচ্ছা, এটার ভ্যালু আপনি বলতে পারবেন না কত? এটা কত নম্বর কোয়ার্টার হবে? 15 স্যার। 15, রাইট। এটা যদি বলি পারবেন না? যে কোনোটা পারবেন আপনি, পারবেন না? এটা যেমন 1 2 3 4 5 6 7। 20x পরে 3 নম্বর কোয়ার্টার কত? 7 হবে না ভ্যালুটা? এবার বুঝছেন আপনি? 7 কিভাবে স্যার? এখান থেকে শুরু করেন। এটা কোয়ার্টার নম্বর 1 2 3 4 5 6। আচ্ছা জি স্যার বুঝতে পারছি, আমি স্যার কলাম ভাবে। ও কলাম ধরছেন আপনি, কিন্তু ইয়ার ধরতে হবে, একে একে কারাকারে যাওয়া যাবে না। এই জন্য গোলমালটা লাগছে, বুঝছি আমি। এখানে দেওয়া আছে হচ্ছে, আসলে এটা খেয়াল করেন নাই, এখানে দেওয়া আছে দেখেন, কোয়ার্টার গুলোকে দেওয়া আছে হচ্ছে মানে হরাইজন্টালি, অর্থাৎ রো আকারে। আর সমাধান এটা দেওয়া আছে কি কলাম আকারে, তাই না? এই জন্য গোলমালটা লাগছে। এই যে কোয়ার্টার গুলোকে কলাম আকারে দিয়ে দিচ্ছে। এবার বুঝছেন না? জি স্যার বুঝতে পারছি স্যার। ওই যে একটা বললেন না যে 2008 যদি বলতো তাহলে মানে কত ধরতাম কিভাবে স্যার এটা? আপনি বলেন কত ধরতেন? 7 আপনি কত ধরলেন? কোথায় গিয়ে শেষ করলেন? 7 এর লাস্ট কোয়ার্টারটা 20 এ গিয়ে শেষ করছেন, 20 হয়েছে নাম্বার। 20 স্যার। 8 কি করতেন? 20x8 যদি বলতাম কি করতাম আমরা? 2021 স্যার, 2021। না না, 2021 না, 20x8 যদি আমাদের বলতো, 20x8 এর 4টা কোয়ার্টার বের করেন, তাহলে আমরা প্রথম কোয়ার্টারকে কত ধরতাম? 20 শেষ হয়েছে কিনা, 20 এর পরে ধরতাম 21, তারপরটা ধরতাম 22, তারপরটা ধরতাম 23, তারপরটা ধরতাম 24, তাই না? বুঝা গেছে? জি স্যার। এই দেখেন, এইভাবে যেমন এক পাশ থেকে নাম্বার চলে যাচ্ছে, 4টা 4 4 16টা কোয়ার্টার 16। যদি x7 নিয়ে আসি তাহলে 20টা কোয়ার্টার, তাহলে 20 পর্যন্ত যেত। 8 নিয়ে আসলে আরো 4টা কোয়ার্টার 24, 21 22 23 24। 9 নিয়ে আসলে
25, 26, 27, 28, 10 নিয়ে আসলে 29, 30, 31, 32 এইভাবে। বুঝা গেছে? আর কোশ্চেন আছে আপনার? না স্যার। ওকে, এখন তো এটা যেটা আমরা বের করলাম ফর্মুলা দিয়ে, এটা হচ্ছে ট্রেন্ড বের হলো। ট্রেন্ড মানে এরকম হওয়া উচিত, শুড বি, বাট অ্যাকচুয়াল সেলস কত দেখেন। যদি ট্রেন্ড ঠিক থাকে আমাদের ফর্মুলা অনুসারে তাহলে এরকম সেলস হওয়ার কথা, কিন্তু অ্যাকচুয়াল সেলস কোশ্চেন আমাদের দেওয়া আছে। এটা হচ্ছে এটা জাস্ট সাজাইছি 24, 36, 38, 47, তারপরে 31 এইভাবে। এই যে 24, 36, 38, 47, তারপরে 31, মানে পর পর আর কি। ওইখানে যদিও রো আছে, এখানে কলাম করে নিচ্ছে এটা, কারণ প্রথম এক্স এর X3 কোয়ার্টার গুলো আসছে, তারপরে X4 এর, এভাবে একের পর এক আসছে। তো এখন কিভাবে এটা বের করবে, এটা গত ক্লাসে হয়ে গেছে। অ্যাকচুয়াল সেলস কে ট্রেন্ড দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি পার্সেন্টটা পেয়ে যাবেন। এখানে অ্যাকচুয়াল সেলস আছে 24.8, কিন্তু ট্রেন্ড বলছে এখানে হওয়া উচিত ছিল 30, তাহলে অ্যাকচুয়াল সেলস আসলে ট্রেন্ডের কত পার্সেন্ট? 24.8 ডিভাইডেড বাই 30.6, সরি 6 না, এটা 86 ধরলাম, তাহলে কত পার্সেন্ট হওয়ার কথা? যদি পার্সেন্ট লিখতে চান তাহলে 100 দ্বিগুণ করবেন। কত পার্সেন্ট? 80.36। এই যে 80.36 বা 34 যাই হোক, একটু কম বেশি হবে, আমরা যেহেতু দশমিকের পরে কম বেশি নিয়েছেন, এতে কোনো সমস্যা নেই। এটা কি বুঝতে পারলেন সবাই? y/t এই কলমটাকে জাস্ট এই কলমটা দিয়ে ভাগ করছি, বুঝছেন না সবাই? স্যার এটা কি স্যার সিজনাল কম্পোনেন্ট? হ্যাঁ, সিজনাল কম্পোনেন্ট, হ্যাঁ সিজনাল ভেরিয়েশন আমরা বের করলাম। হ্যাঁ স্যার আরেকবার বুঝতে সিজনাল পারিনি। ভেরিয়েশন। আচ্ছা, এটা আপনি বলেন এটা কিভাবে হলো? এই 95 কোথায় পেলাম? এই যে মনে করেন 20x এর 3 নম্বর কোয়ার্টারে ট্রেন্ড আমাদের বলছে কত সেলস হওয়া উচিত? 63, কিন্তু অ্যাকচুয়াল সেলস কত হয়েছে? 60.3। কম না বেশি? কম। তাহলে 100 এর নিচে যাবে। এটা কত যায়? 60.3 কে আপনি 63.40 দিয়ে ভাগ করতে, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। এখন বুঝছেন? প্রত্যেকটা অবজারভেশন এইভাবে অ্যাকচুয়ালটাকে ট্রেন্ড দিয়ে ভাগ করবেন। জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পেয়ে যাবো, টেবিল বড় কিন্তু অঙ্ক কিন্তু একদম সহজ। দেখেন 90 এর ভ্যালুটা কত? 95.09, মানে 95 এক কথায়। এই যে 95, প্রত্যেকটা এইভাবে, প্রত্যেকটা অ্যাকচুয়ালকে স্ট্যান্ডার্ড দিয়ে ট্রেন্ড দিয়ে ভাগ। এখানে যেমন দেখেন হওয়ার কথা 56 হয়ে গেছে 69, তার মানে অনেক বেশি, 1 এর মানে 120%, 22% হয়ে গেছে। তো এইটা হচ্ছে ইয়ারলি বের হলো। আমরা যদি ওই যে আগের অঙ্কের মতো যদি আমরা এইরকম এইভাবে যদি এক্সপ্রেস করতেছি আমরা, এই যে এইভাবে অথবা আমরা এইভাবে যদি এক্সপ্রেস করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? অ্যাভারেজ করে নিতে হবে, কোয়ার্টার গুলোকে অ্যাভারেজ করে নেবো জাস্ট। এটা বের হলো সিজনাল ভেরিয়েশন, এটাকে আমরা এখন কোয়ার্টারলি অ্যাভারেজ করে নেব। তাহলে এই টেবিলটা সবাই ক্লিয়ার নাকি কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা পরেরটা যাচ্ছি। এখন কিভাবে অ্যাভারেজ করবে এটাও খুব সহজ, পারবেন। এই জাস্ট কোয়ার্টার 1 গুলোকে একসাথে করে নেবেন, কোয়ার্টার 2 গুলোকে একসাথে করে নেবেন, নিয়ে একটা অ্যাভারেজ করবেন যে আসলে কোয়ার্টার 1 এ ট্রেন্ড প্লাস সিজনাল ভেরিয়েশন মিলে আসলে কত আসে। এটা জাস্ট আমরা এখানে সিজনাল কম্পোনেন্টটা করব, ট্রেন্ডটা তো আমরা আগেই করছি। কিভাবে করলাম দেখেন, কোয়ার্টার 1 20x3 আছে দেখেন 80.834, 20x4 কোয়ার্টার 1 এখানে আছে দেখেন 77, 20x5 কোয়ার্টার 1 80, 20x6 কোয়ার্টার 1 93, তাহলে 80 থেকে 93। এই যে তাহলে কোয়ার্টার 1 এর 4টা ইয়ারের ফিগার গুলোকে নিলাম, ঠিক কোশ্চেনে যেভাবে সাজাই দিয়ে আছে সেভাবে। এই যে এইভাবে, ভয়ের কিছু না। এটা অ্যাকচুয়ালটা দিয়ে আছে, তো আমরা জাস্ট ট্রেনটাকে এভাবে সাজাইলাম, টেবিল থেকে এভাবে সাজাই নেব। বোঝা গেছে আমার কথা? বুঝি নাই স্যার, কোয়ার্টার 1 এর ভ্যালু গুলো কিভাবে আসলো? বুঝতে পারছি। এই যে 20x3 এর প্রথম কোয়ার্টারের ভ্যালু কত? y/t, যে লাস্ট যে ফিগারটা, সিজনাল কম্পোনেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা জি স্যার, বুঝতে পারছি। আবার 20x4 এর প্রথম কোয়ার্টারের ভ্যালু কত?
ঠিক আছে? স্যার আমাদের অ্যাকচুয়াল সেলস যেভাবে দেওয়া আছে প্রশ্নে ওইভাবে জাস্ট সিজনাল কম্পোনেন্টটা বসাই গেছে স্যার ওই Right. ধারাবাহিক অনুযায়ী। ওইভাবে কি কিভাবে কোশ্চেন অন্যভাবে দেওয়া থাকতে পারে, কিন্তু আপনার টার্গেট কি থাকবে? আপনারা বুঝছেন, 4টা বছরে 4টা প্রথম কোয়ার্টারের ভ্যালুটা নিলাম। আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হচ্ছে প্রথম কোয়ার্টারের একটা অ্যাভারেজ ট্রেন্ড আমাকে নিতে হবে, সিজনাল যেই ট্রেন্ডটা। বুঝা গেছে? আমার যদি 4টা কোয়ার্টার থাকে, 4টা কোয়ার্টারে আমার 4টা লাগবে না, ভ্যালু লাগবে না, যে আমার কতটুকু কোন কোয়ার্টারে কেমন লাগে, কোন কোয়ার্টারে আমার হচ্ছে কম প্রোডাকশন বা সেলস কম হয়, কোন কোয়ার্টারে আমার সেলস বেশি, এস্টিমেটটা লাগবে না? এটা তো ফরকাস্ট করাই তো আমাদের উদ্দেশ্য এই টেকনিকের। আমরা টাইম সিরিজ কেন শিখছি? ফরকাস্ট করার জন্য না? এই সো কোশ্চেনে আছে, লাকিলি মিলে গেছে, কারণ কোশ্চেনে না থাকলে তাতে আসে যায় না। আপনি খেয়াল করবেন 4টা কোয়ার্টার যদি থাকে বা মাস যদি থাকে, তাহলে 4টা কোয়ার্টার, কিংবা আপনি 2টা সিজনও করতে পারতেন, তখন 2টা কলাম হতো, সিজন 1 সিজন 2। তখন অঙ্কে যদি 2টা সিজন থাকতো 2টা সিজন নিতেন। এটা কান্ট্রি টু কান্ট্রি, বাংলাদেশে মনে করেন 6টা সিজন, আপনি 6টা সিজন, সিজন 1 সিজন 2 সিজন 6 পর্যন্ত করতে পারতেন। তখন সিজন 1 এ যে কয়টা সে কয়টা এখানে নিয়ে আসতেন, সিজন 2 এটা এখানে নিয়ে আসতেন, সিজন 3 4 5, মানে আপনি টেবিল থেকে যে সিজন করবেন সেই সিজন করতেন। বুঝা গেছে? প্র্যাকটিক্যালি জিনিসটা বোঝার চেষ্টা করেন, পারবেন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে? কনফিউশন এখনো? Q4 এ আসেন। স্যার এটা হচ্ছে হ্যাঁ বলেন। স্যার ওই 0.3টা কি? 0.3 কোথায় পয়েন্ট এগুলা? 0.003 ওইটা আমি ওই পর্যন্ত যাইনি, আমি যে পর্যন্ত আছি সেই পর্যন্ত আগে বুঝুন, ওইটা বুঝাচ্ছি আমি। হ্যাঁ এই পর্যন্ত বলেন। হ্যাঁ কি যেন কোশ্চেন করতে গেলেন, আফরোজা মনে হয়। স্যার আমি টোটালটা বলতে চাইছিলাম স্যার, শুধু কম্পোনেন্ট এটা বলতে পারবো না স্যার। তাহলে মানে হচ্ছে Q4 কিভাবে আসছে বলেন। এটা বলতে পারবো। আচ্ছা তাহলে Q4 কোথায় পেলাম আমরা? দেখেন Q4 কোথায় পেলাম আমরা। তাহলে এই যে দেখেন, এই 4 নম্বর কোয়ার্টার প্রথম বছরের 1.25, 2 নম্বর বছরের মানে 20x4 এর 4 নম্বর কোয়ার্টার, 20x5 এর 4 নম্বর কোয়ার্টার, 20x6 এর 4 নম্বর কোয়ার্টার। এই ভ্যালুগুলোকে আমরা একসাথে করে পেয়ে গেলাম, এই যে Q4 এ একসাথে করছি, করে এই 4টাকে যোগ করে টোটাল করছি। প্রত্যেকটা ক্ষেত্রে এই 4টাকে যোগ করে পাইছি এই ভ্যালুটা, এইভাবে 4টা কোয়ার্টারের সমষ্টি করছি। তারপরে যেহেতু 4টা কোয়ার্টার যোগ করলাম, সেহেতু এটাকে আমরা 4 দিয়ে ভাগ করছি। বুঝা গেছে? এটা জি স্যার। 4টা কোয়ার্টার যেহেতু 4 দিয়ে ভাগ, যদি 3টা ভ্যালু যোগ করতাম তাহলে 3 দিয়ে ভাগ। আপনারা তো জানেন 4 জনের বয়স করতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে, 2 জনের বয়স করতে হলে 2 দিয়ে ভাগ, এভারেজ বের করতে যেভাবে হয়। এখন 4টা মিলে রেজাল্ট কত আসছে? 3.9988, কিন্তু আমাদের কোশ্চেনে বলছে এটাকে 4 করে নিতে। দেখেন আমাদের কোশ্চেনে কি বলছে, এটাকে কি করতে, এই যে 4 করে নিতে বলছে। Adjust your average seasonal variation so that they add to 4. কেন 4? 4টা কোয়ার্টার তো 4ই হওয়ার কথা। যদি 4 না হয় সেটা হয়তো আমরা ওই যে দশমিকের পরে একটা দুইটা ভ্যালু বাদ দিছি, না বললে স্যার এর যোগফল 4 হতে হবে, না কম বেশি তখন। জি স্যার, যতটুকু কম হবে ওটাকে আবার 4 দিয়ে ভাগ করে, যদি কম হয় স্যার যোগ করে দিতে হবে, আর যদি বেশি হয় বিয়োগ করে দিতে হবে, তাহলে 4 আমাদের মেটাতে হবে। রাইট। হ্যাঁ 4টা কোয়ার্টার যেহেতু এখানে 4 হবে, 4 এখন যেহেতু হয় নাই, যতটুকু হয় না ততটুকু এখান থেকে এটা মাইনাস করে দেন, তাহলে এটা পেয়ে যাবেন। এটাকে যেহেতু 4টা কোয়ার্টার 4 দিয়ে ভাগ করে 4টার সাথে যোগ করে দেন। আর উল্টা যদি 4 পয়েন্ট সামথিং হয়ে যেত, তাহলে আমরা বেশি হয়ে যেত, তখন আমরা ওইটা থেকে এটা 4 বাদ দিতাম, দিয়ে এটা মাইনাস করতাম। এটাকে 4 দিয়ে ভাগ করে 4 জনের ভিতরে সমান করে ভাগ করে দিতাম। ক্লিয়ার সবাই এখন? ওকে, তাহলে এখন আমরা ফাইনালি রেজাল্টটা পেয়ে গেলাম। এইটা কি পেলাম? এটা পেলাম হচ্ছে যে এইটা আগের অঙ্কে দুইটা, এই যে দেখতে পাচ্ছেন কোয়ার্টার 1 এ কেমন থাকবে সিজনাল ভেরিয়েশন। এই যে কোয়ার্টার 1 এ 10% বেশি হবে, 2 তে 25% বেশি হবে, 3 তে 5% কম হবে, 4 তে গিয়ে আবার 30% কম হবে। ঠিক আছে স্যার এটা কি তাহলে সিজনাল ইনডেক্স পেলাম আমরা? এইটাই পেলাম। হ্যাঁ সিজনাল ইনডেক্সটা আমরা পেলাম। ক্লিয়ার? সিজনাল ইনডেক্স ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। তাহলে প্রথম সিজনে কত পেলাম? 83% হবে, পরের সিজনে 99%, পরেরটা 99%, পরেরটা 1.17, অর্থাৎ 117%।
পেলাম কি না পেলাম এখন আপনারা বুঝতে পারবেন। এখন আসেন আমরা আলটিমেট ডিসিশন এখন যাব। এতক্ষণ ধরে কি করলাম ওয়ার্কিংস, কেন এতক্ষণ ধরে যেটা করলাম আমরা একবার স্যার এখানে প্রশ্নে তো বলা আছে স্যার এভারেজ সিজনাল ভেরিয়েশন, তাহলে স্যার আমরা এটাকে সিজনাল ইন্ডেক্স কেন বলবো স্যার? আচ্ছা ভেরিয়েশনই বলেন, সমস্যা নাই, আপনি ভেরিয়েশনই বলেন, কোনো সমস্যা আছে? প্রশ্ন যদি আমরা দুই রকম দুই জায়গায় দেখি স্যার তখন তো সমস্যা হয়ে যাবে স্যার। আপনার যেটাই চাক, আপনার যেভাবেই চাবে সিজনাল ভেরিয়েশন, আপনার আলটিমেটলি এটাই বের করতে হবে। স্যার 0.003 যোগ হয়েছে কেন আমি বুঝিনি। আচ্ছা এখানে 4 রাখতে বলছে, 4 চারটা কোয়ার্টার মিলে টোটালটা 4 হবে, কিন্তু আপনার রেজাল্ট কত আসছে? 3.998 4 থেকে এটা মাইনাস করেন। 4 কোথায় পেলাম বুঝছেন তো? 4 এই যে 4 কোশ্চেনে বলে দিয়েছে চারটা মিলে 4 হতে হবে, জি স্যার। চারটা সিজন যেহেতু। তো এখানে 4 হতে যেটুকু বাকি আছে, কম হলে প্লাস করবেন, বেশি হলে কি করবেন? মাইনাস। মাইনাস। তো কত বাকি আছে? 0.0012, বুঝা গেছে? জি স্যার। এটাকে চারটা কোয়ার্টারের ভিতরে ভাগ করে দেবেন সমান করে, 4 দিয়ে ভাগ করেন, তাহলে 3 4 12, 3 করে সবটাই। এবার বুঝা গেছে? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এখন আসেন, এখন হচ্ছে মেইন জিনিসটা। এখন যা কিছু করলেন সেটা দিয়ে আপনি বলেন এখন আগামী বছরের চারটা কোয়ার্টারে কত সেলস হবে, কত সেলস হতে পারে। ফরকাস্ট দ্য সেলস ফর অফ বি প্রোডাক্ট বি ফর দ্য 4 কোয়ার্টার্স অফ 20x7। আমরা 20x6 পর্যন্ত বললাম, এখন আমাদের কাছে জানতে চাইছে 20x7 এর চারটা কোয়ার্টারে সেলস কত হওয়া উচিত। সো আমরা বলছিলাম টাইম সিরিজের আমরা শুধু টি আর এস বিবেচনা করি, অর্থাৎ ট্রেন্ড এবং সিজনাল ভেরিয়েশন। তাহলে ট্রেন্ড কিন্তু আমরা অলরেডি সিতে বের করে রাখছি, বের করছি না যে 20x7 এর চারটার কোয়ার্টারের ট্রেন্ড কেমন হতে পারে? বের করছি না, করি নাই? না করলে ওই কাজটা আবার করবেন, সমস্যা নাই। করছিলাম সিতে? জি স্যার করেছেন। বের করে রাখছি। বের করে রাখছি, এটা শুধু ট্রেন্ড, সিজনাল ভেরিয়েশন আমরা কনসিডার করি নাই, কারণ ফর্মুলা দিয়ে শুধু ট্রেন্ডটাই বের হবে। তো 68, 70, 72, 75, এই দেখেন, এই যে 68, 74, 72, 75। সো দিস আর দ্য ট্রেন্ড ফরকাস্ট। এখন আমরা একটু আগে যেটা বের করলাম সেখানে আমরা এই সিজনাল ভেরিয়েশনটা পেয়ে গেছি। তাহলে আমরা এই ফরকাস্টে সিজনাল ভেরিয়েশন মাল্টিপ্লাই করলে আমরা পেয়ে যাবো যে আসলে সেলস কত হবে। যেমন ট্রেন্ড বলছে 68, কিন্তু আমার সিজন বলছে, সিজনাল ভেরিয়েশন বলছে যে এখানে 17% সেলস কম হবে, অর্থাৎ 83% ট্রেন্ডের অ্যাচিভ হবে। তাহলে 68 কে 83% করে নেন, তাহলে পাবেন আপনি 56.5। এটা সেলস এর কথা। ক্লিয়ার? সিমিলারলি কোয়ার্টার 2 তে কি হবে? ট্রেন্ড আমাদের বলে 70 সেলস হওয়া উচিত, আর আমাদের সিজনাল ভেরিয়েশন বলে 99.3% বা 30%, তার মানে অলমোস্ট কাছাকাছি হবে সেলসটা। এটাতে আরো ক্লোজ 99.79%, তার মানে 72.7, সেখানে অ্যাকচুয়াল সেলস হবে 72.6। এখানে আমাদের ট্রেন্ড বলছে 75 হবে বিক্রি, কিন্তু আমাদের সিজনাল ভেরিয়েশন বলছে এখানে অনেক 17% 18% সেলস বেশি হবে। তার মানে 75 কে যদি আমরা এই ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করি, আসলে অ্যাকচুয়াল সেলসটা 88 হয়ে যাবে। ক্লিয়ার কিনা? স্যার ফরকাস্টিং ট্রেন্ড আর সিজনাল এই দুটো গুণ করে আমাদের বের করতে হবে ফরকাস্টিং হ্যাঁ রাইট, হ্যাঁ রাইট, দুইটা গুণ করে, কারণ এই যে টি মাল্টিপ্লাইড বাই আমি দেখাইছিলাম আর দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন? জি স্যার। এটা আমরা পার্সেন্ট করছি, তো মাল্টিপ্লিকেটিভ মডেলে টি কে এস দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর যদি অ্যাডিটিভ মডেল করতাম তাহলে পার্সেন্ট থাকতাম, তখন দুটো যোগ করে দিতাম। স্যার যদি কোনোটা উল্লেখ না থাকে আমরা কোনটা করব? যেটা মন চায় সেটা করবেন। আরে নোয়াখালীর মতো প্রশ্ন করলে হবে না, মানে অর্ধেক পাতা আর অর্ধেক পানিতে অর্ধেক মাটিতে পড়লে কি হবে? বিপজ্জনক কোশ্চেন এগুলো। কিছু উল্লেখ না করলে কোশ্চেনের সমস্যা আছে, যে কোশ্চেন সেট করছে তার মাথায় সমস্যা আছে। এইটা আমি ক্লিয়ার না, আপনারা যদি কেউ ক্লিয়ার হন আমাকে বুঝাইতে পারেন। আমি 9টার ভিতরে 8টা ক্লিয়ার হইতে পারছি, এটা আমার মনে হয়েছে ভুল হয়েছে, অথবা আরো 3টা করা উচিত ছিল। If actual sales for this company in a particular year were 60,000 units, seasonally adjust the figure to estimate the underlying trend. বলছে অ্যাকচুয়ালটাই বলে দিচ্ছে, এখন আপনাকে ট্রেন্ডটা বের করতে বলছে।
সিজনালি অ্যাডজাস্ট করে। এটা কি করছে দেখেন, এটা করছে কি এটাকে শুধুমাত্র প্রথম কোয়ার্টার দিয়ে সাইজ করে রেখে দিচ্ছে। মানে কেন করছে এরা ভালো বোঝে। এই দেখেন, the seasonally adjusted figure is an estimate of the trend and so is given by 60,000 কে জাস্ট প্রথম কোয়ার্টারটা দিয়ে ডিভাইড করে আনসারটা বের করে রেখে দিচ্ছে, আর কিচ্ছু করেন। কেন আপনারা কেউ কি একমত এটার সাথে? আমি একমত হতে পারি না। স্যার এটা তো বলছে পার্টিকুলার, কিন্তু এখানে স্যার ইউনিট দেয়া আছে। জি স্যার। বলছে কি বলেন? বলছে তো পুরো ইয়ারের কথা, এটা শুধুমাত্র একটা কোয়ার্টার করছে করে না? কোয়ার্টার দিয়ে করছে। জি স্যার। ঠিক করছে কাজ। ইয়ার হিসাব করে নাই, কোয়ার্টার হিসাব করে। সেটাই, হ্যাঁ সেটা আমার কাছে মনে হচ্ছে জিনিসটা ঠিক নয়। এখন আসলে যেটা ঠিক না সেটা নিয়ে মাথা ব্যথা না করি। আরো 3টা রিকোয়ারমেন্ট আছে, ওইগুলো দিয়ে আমরা তাহলে আমাদের অন্তত এই চ্যাপ্টারটা শেষ করতে পারবো। এখন বলছে এতক্ষণ আমরা দেখলাম টাইম সিরিজ দিয়ে, সরি রিগ্রেশন দিয়ে বললো। এখন আপনি একটা কোশ্চেন করছিলেন আপনার যেমন যে 3 পয়েন্ট মুভিং অ্যাভারেজ হবে কিনা, 4 পয়েন্ট হবে কিনা, এরকম বলছিলেন না গত ক্লাসে? জি স্যার। হ্যাঁ হবে, এটা আমি দেখলাম পরে ঘাটাঘাটি করে দেখলাম যে হ্যাঁ 3 পয়েন্ট করা যাবে, 4 পয়েন্ট করা যাবে, 5 পয়েন্ট, সব পয়েন্ট করা যাবে। তো এখন আমাদের যেটা আমরা এতক্ষণ রিগ্রেশন দিয়ে করলাম, রিগ্রেশন ইকুয়েশন দিয়ে, এখন আমাদের বলছে যে the calculations so far have been based on the use of linear regression in order to determine the trend line. Let's look at the same question but this time using time series analysis. এখন বলছে যে টাইম সিরিজ অর্থাৎ আপনি মুভিং অ্যাভারেজ টাইপের কিছু ইউজ করে আপনাকে ট্রেন্ডটা দাঁড় করাতে বলছে। Calculate the trend for the sales of article B as a centered 4 point moving average. এখানে গত ক্লাসে ছিলাম 2 পয়েন্ট, এখানে বলছে 4 পয়েন্ট। সো 4 পয়েন্ট মুভিং অ্যাভারেজ আমাদের বলছে, একইভাবে আমরা করব। সেখানেও ডিফিকাল্ট কিছু না, ভয়ের কিছু নাই, এটাও বেশ সহজ। আমরা কি করছি, আগে 16টা কোয়ার্টার, যেহেতু আমাদের T1 T2 এর কোনো ঝামেলা নাই ইকুয়েশনের, তারপর আমরা কি করছি অ্যাকচুয়াল সিস্টেম বসাই দিচ্ছি সিরিয়ালি, যেখানে যে কোয়ার্টারে যা আছে। তাহলে এই দুইটা সবাই বুঝলেন? এই দুইটা কলাম, এই দুইটা কলাম কোশ্চেন থেকে জাস্ট নিয়ে সাজায় বসাই দিচ্ছি, বুঝছেন সবাই? জি স্যার। ওকে, এখন 4 পয়েন্ট মুভিং মানে কি, আপনি 4টা পয়েন্ট যোগ করে দেন, প্রথম 4টা কোয়ার্টার যোগ করেন। একজন যোগ করে বলেন তো কত হয়? 146.7 হয় কিনা? স্যার এগুলো এরকম গ্যাপ দিয়ে কেন লেখা হয়? যেমন স্যার 24.8 আর হচ্ছে 36.3, দুইটার মাঝখানে কেন 146 লেখা হয়েছে স্যার? এগুলো এখানে লেখা ছাড়া উপায় আমি বলতেছি, আপনি যোগ করে বলেন ঠিক আছে কিনা। স্যার এটা ঠিক আছে। 146.7। ওকে, তাহলে ঠিক আছে না? জি। সেকেন্ডে যখন করবেন তখন এটা বাদ, এই বাদ পড়ে গেল পরের 4টা। এইটা হচ্ছে এটার ফর্মুলা, রুলস। প্রথমটা বাদ পড়বে, পরের 4টা। আসছে 153.1? জি স্যার। ওকে, তাহলে বোঝা যাচ্ছে যে এভাবে চলবে, 4 পয়েন্ট মুভ করবে 4টা পয়েন্ট করে। তাহলে প্রথমে 4টা করবো, প্রথমটা বাদ পড়বে, পরের 4টা, তাহলে করলে আমরা 153 পাবো। এইভাবে আমরা পরপর লিখতে থাকবো। সো যেহেতু আমরা প্রথমে 4টা করছি সেহেতু 3টা পয়েন্ট বাদ পড়বে। এখানে দেখেন 16টা অবজারভেশন, কিন্তু এখানে খেয়াল করে দেখেন মুভিং অ্যাভারেজ করলে আমরা 13টা ফিগার পাবো, 13 ফিগার। কারণ প্রথমটা করতে গিয়ে আমাদের 4টার লাস্টে গিয়ে আমরা যখন এরপরে তার আমরা কোনো অবজারভেশন পাবো না, এই জন্য আমরা কিন্তু 16টা ফিগার পাবো না। বোঝা গেছে? জি। ওকে, তাহলে এই হচ্ছে 4 পয়েন্ট মুভিং। এটা নিয়ে কারো কোশ্চেন থাকলে বলতে পারেন, যেমন শেষে 4টা করলে আপনি লাস্ট ফিগারটা পাবেন। সো এটা হচ্ছে 4 পয়েন্ট মুভিং। এখন আমরা সেন্টার ফিগার, এটা 8 পয়েন্ট না, এটা আসলে সেন্টার লিখতে পারেন, 8 পয়েন্ট টোটালও লিখতে পারেন, এটা গত ক্লাসে করছি। এখন এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আপনি পেয়ে যাবেন মুভিং অ্যাভারেজটা, যেটা আমাদের ট্রেন্ড লাইন এস্টাবলিশ করতে হেল্প করবে। তো
তো 146 কে 143 দিয়ে কি করবেন, যোগ করবেন, এই দুটার ভিতরে যোগ করে, তাহলে এখানে 4টা ছিল, এখানে 4টা ছিল, মোট 8টা, এটাকে 8 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। যোগ করে দেখেন 146 প্লাস 153, তাহলে এটা পাবেন, এটাকে আপনি এখানে 4টা, এখানে 4টা, মোট 8টা, এখানে 8 দিয়ে ডিভাইড করলে এই ভ্যালুটা পাবেন। এই ট্রেন্ড লাইনটা পেয়ে যাবেন যে মুভিং অ্যাভারেজ করে কিভাবে ট্রেন্ড বের করতে হবে। পুরো দেখেন একজন, পরেরটা যখন করবেন তখন আবার পরের দুইটা নেবেন, পরের দুইটা যোগ করবেন, করে যেটা হবে সেটাকে 8 দিয়ে ডিভাইড করবেন, তারপরে আবার এই দুইটা, এরপরে এই দুইটা, এভাবে চলতে থাকবে। এরপরে এই দুইটা, মানে একটা করে উপরে বাদ যাবে, এরপরে এই দুইটা, এরপর এই দুইটা, এরপর এই দুইটা, লাস্টে গিয়ে এই দুইটা, 241, 241, দেখেন 482। এটাকে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি পাবো আমরা 60, 648। তাহলে এই টেবিলটা কমপ্লিটলি বুঝলেন কিনা? কারো কোনো জায়গায় কোশ্চেন থাকলে আমি সেই ভ্যালুটা বুঝাই দেবো, যে আমি এই ভ্যালুটা বুঝি নাই, তো এই ভ্যালুটা আমি ক্যালকুলেশন বুঝাই দেবো যে কেউ। স্যার লাস্টেরটা আরেকবার বলেন। কোনটা? এই লাস্ট লাস্ট কলামটা? লাইন 4 পয়েন্ট মুভিং এভারেজ। এটা পাইছেন? এটা পারছেন? এটা জি স্যার, বুঝতে তাহলে পেরেছি। পারবেন। প্রত্যেকটাকে 8 দিয়ে ভাগ করে দেন জাস্ট, 8 দিয়ে ভাগ স্যার, করেন প্রত্যেকটা ভ্যালু। 299.8 কে 8 দিয়ে ভাগ করব। হ্যাঁ, 8 দিয়ে ভাগ করেন। স্যার ক্যালকুলেশনটা বুঝলি, কিন্তু 4 পয়েন্ট মুভিং এভারেজ যে ট্রেন্ড, এটা 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 বুঝতে এটা বুঝতে পারেন নাই? ক্যালকুলেশন বোঝা গেছে, এটা এটা এইভাবে। স্যার নামকরণটা বলতে চাইছে উনি, আমার হ্যাঁ, শেষ কোশ্চেনটা। 4 পয়েন্ট বললে আবার 8 পয়েন্ট কেন করলাম স্যার আমরা? 8 পয়েন্ট করলাম কারণ আমাদের কোশ্চেনটা দেখেন, এই যে এই যে কথাটা বলছে দেখেন, 4টা পয়েন্টকে আবার কি করে নিতে বলছে? মুভিং এভারেজ না, এই যে আমি যেটা নিচে রাখছি এটা দেখেন, স্যার সেন্টার করতে বলছেন। সেন্টার 4 পয়েন্ট করতে বলছে, এইটাই ঝামেলা। সেন্টার 4 পয়েন্ট করতে বললে কি বলছে, ওই 4টা পয়েন্ট 4 পয়েন্টকে আবার সেন্টার করে নিতে বলছে। 4 পয়েন্ট বলে তো হওয়া উচিত ছিল এটা, যে এই 4টা যোগ করলাম, 4টা যোগ করে 4 দিয়ে ভাগ করবো, 4 পয়েন্ট হয়ে যাবে। এটা তো বলতে চাচ্ছেন? থিওরিটিক্যালি তো এটাই তো সাউন্ড, এটা তো সুন্দর শোনাচ্ছে, তাই তো? থিওরিটিক্যালি আসলে কি হবে? স্যার তাহলে যদি 8 সেন্টার বলে তখন কি আমরা 16 দিয়ে ভাগ দিব স্যার? যদি 8 পয়েন্ট মুভিং বলে তখন আপনি 16 করবেন। আচ্ছা, এখন 8 দিয়ে কেন ভাগ করলাম তার লজিকটা দেখেন। এখানে আমি 4টা যোগ করলাম, করে এটা পেলাম, তাহলে এটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে এটা আসলে 4 পয়েন্ট মুভিং। এটা তো বলতে চাচ্ছেন এটা হচ্ছে থিওরিটিক্যালি কারেক্ট, রাইট? রাইট, হ্যাঁ, এটাই তো আমি তাই বলি, এটাই তো হওয়া উচিত। কিন্তু এরা কি করতে বলছে দেখেন, শুধু 4 পয়েন্ট বলে ক্ষান্ত হয় নাই তারা, ট্রেন্ড অফ দ্য সেলস অফ আর্টিকেল অ্যাজ এ সেন্টার্ড 4 পয়েন্ট। 4 পয়েন্ট কভার কি করতে বলছে? সেন্টার্ড করতে বলছে। এই যে দেখেন, আমরা 2 পয়েন্ট করছিলাম একবার, মনে আছে কিনা, অনেক বড় একটা অঙ্ক। এই যে টু সিজন করার পরে 2 সিজন করে ওইটাকে আবার করছে সেন্টার। যখনই বলছে তখন আবার কি করছে, ওই 2 সিজনকে করে আবার কয়টা করছে? 4টা করে আবার সেন্টার যখনই বলছে, সেন্টারের কারণে এরা কেউ কি কিছু বলছেন? কেউ কি কিছু বলছেন? শোনা যাচ্ছে? কারণ নয়েজ আসতেছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করছি, 8 দিয়ে কেন ভাগ করলাম? কারণ এখানে 4টা যোগফল আছে, এখানে 4টা যোগফল, এটাকে সেন্টারের কারণে আমাদের 8, মানে বেসিক্যালি 8 পয়েন্টই হয়ে গেল, কিন্তু 4 পয়েন্ট সেন্টার মুভিং করেছে। তাহলে ক্যালকুলেশনটা তো পারবেন সবাই, তাই না? ক্যালকুলেশন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ওকে, এখন আসেন আর কি কি চাইছে আমাদের।
evaluate the seasonal component for each quarter based on the moving average. স্যার একটু মিউট করে দিয়েন কাউকে। স্যার বলেন বলেন। স্যার 8 পয়েন্ট মুভিং টোটাল না লিখে আমরা 4 পয়েন্ট সেন্টার লিখলে কি ভুল হবে স্যার? হারাই গেল। স্যার ওনাকে আনমিউট করে দেন স্যার সবাইকে। সাদ্দাম আলী আমার অপশনই দিয়ে রাখেন। সাদ্দাম আলীকে বলে বলে ডক্টর নাম্বারটি ব্যস্ত আছে। বলেন স্যার। ওই আমাকে পোস্ট করে দেন, আমি মিউট করতে পারি না। সাদ্দাম ভাই আমারে পোস্ট করে দেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমাদের বলছি ইভ্যালুয়েট এখন শোনা যাচ্ছে? স্যার শুনতে পাচ্ছি। আমি কথা বন্ধ রাখছিলাম, এই যে অডিওতে একটু সমস্যা হচ্ছিল। এখন দেখেন আমাদের বলছে যে ওই একই কাজ আবার করব আমরা, যেটা একটু আগে করলাম। এখান থেকে আমাদেরকে বলছে কোয়ার্টারের অ্যাডজাস্টমেন্ট করার জন্য। Evaluate the seasonal component for each quarter based on the moving average trend. ওইখানে আমরা করছিলাম এই সিজনাল কম্পোনেন্টটা করছিলাম রিগ্রেশন দিয়ে, রিগ্রেশনের ডেটার উপরে বেস করে। এখন আমরা করব যে মুভিং এভারেজের রেজাল্টের উপরে বেস করে। সো এখানেও এইটা পারবে, এটা পারলে এটাতে তেমন কিছু নাই। এখন আপনারা বলেন যে এখানে প্রথম ইয়ারে কয়টা ফিগার পাইছেন ট্রেন্ডে? দুইটা। কত কত পাইছেন দেখেন? স্যার এই 10 কে হচ্ছে আবার প্রশ্নে যে আমাদের সেলস থাকবে স্যার, এটা 10 দিয়ে ভাগ করে তারপরে এটা বের করতে হবে, সিজনাল কম্পোনেন্ট আনতে হবে। সিজনাল কম্পোনেন্ট আসছে, রাইট। তো এখানে কত আছে এটা? এই যে আমরা যে আগেরটা এটা যে বের করলাম এই যে এইভাবে, এটা কিন্তু এখানে দেখায় না, দেখে সরাসরি দিয়ে দিচ্ছে। এটা আপনার ক্যালকুলেটরে করে নিতে হবে, বুঝা গেছে? এই সিজনাল কম্পোনেন্ট বের করতে হলে কি করতে হবে আমাদেরকে? অ্যাকচুয়াল সেলস কে কি দিয়ে ভাগ করতে হবে? স্যার 4 পয়েন্ট মুভিং ট্রেন্ড যেটা সেটা দিয়ে ভাগ দিতে হবে স্যার। ট্রেন্ড দিয়ে ভাগ করতে হবে, রাইট। এই যে এখানে দেখেন ডি নম্বরে যেটা করে গেলাম আমরা, সিজনাল কম্পোনেন্ট অ্যাকচুয়াল সেলস কি দিয়ে ভাগ করছিলাম? ট্রেন্ড দিয়ে। তো এখন আপনারা বলেন এখানে কি প্রথম কোয়ার্টার এবং দ্বিতীয় কোয়ার্টারে ট্রেন্ড কি অ্যাভেলেবেল? 4 পয়েন্ট যেহেতু প্রথম কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টারে কোনো ট্রেন্ড নাই, ট্রেন্ডটা কোথা থেকে আছে? থার্ড কোয়ার্টার থেকে, তাই না? এভাবে কেন লিখলাম স্যার? এটা লেখার সিস্টেমটা কেন এরকম স্যার? ব্যাখ্যা কেন এরকম বুঝেন নাই? না স্যার। কেন এরকম দেখেন আপনি? এখানে মোট কয়টা আছে দেখেন, কয়টা আছে এখানে? কয়টা আছে মোট? ট্রেন কয়টা পাবেন? বারোটা ট্রেন্ড স্যার। 12টা ট্রেন পাবেন। কারণ কি? অবজারভেশন আছে কয়টা? 16টা।
পুরোটা কত পয়েন্ট করছি আমরা? জি স্যার। কত পয়েন্ট? 4 পয়েন্ট করলাম না? জি 4 পয়েন্ট করলাম। তাহলে 4 পয়েন্ট করলে প্রথমে দুইটা হারাই গেছে, লাস্টে দুইটা হারাই গেছে। টোটাল 10 পাইছি। কয়টা? মোট 12টা 10 পাইছি। আপনার কোশ্চেন কি? এখানে কেন লিখলাম? জি স্যার, এই যে যোগফলটা আমরা এইখানে কেন লিখলাম বা উপরে কেন লিখলাম না, মানে প্রথম থেকে আমরা শুরু করে কেন নিচ পর্যন্ত আসলাম না, মানে দুইটার গ্যাপে কেন লিখলাম বা একটার গ্যাপে কেন লিখলাম না স্যার, এটা স্যার কেন এরকম ভাবে লিখে? আচ্ছা, প্রথমটাই আমরা লিখতে পারতাম যদি দুইটার করতাম, তাহলে কোন দুইটার মাঝামাঝি লিখতাম। কয়টা করলাম এখানে আমরা? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার আমি এটা বলতে স্যার যে এটা আসলে কেন এভাবে লিখি স্যার, এটা তো বুঝতে পারছি যে চারটা করছি সেজন্য দুটার মাঝখানে, কিন্তু কেন স্যার? কেন বলে? চারটা করছে বলে তো দুটো বছর। কেন আনসার আপনি দিচ্ছেন, আবার বলেন কেন এটা? কারণ না হলে তো আপনি মিলাইতে পারবেন না। কারণ আপনি যখন চারটা ট্রেন করবেন তখন তো আলটিমেটলি প্রথমটা দ্বিতীয়টা এগুলো তো টিকছে না। কারণ আপনি চারটা করতে গেলে আপনাকে কমপক্ষে চারটা নিতে হচ্ছে, যেই কারণে আপনি প্রথম রেজাল্টটা লিখতে পারছেন দুইটার মাঝামাঝি। আবার যখন প্রথমটা বাদ দিয়ে দিচ্ছেন, পরে যখন আবার পরের চারটা নিচ্ছেন, তখন আবার আপনাকে লিখতেছে এই চারটার মাঝামাঝি। যদি আমরা তিনটা নিতাম স্যার, অড নাম্বার 3, তাহলে দুইটার মাঝামাঝি এই যে এই তিনটার মাঝামাঝি লিখবেন, এখানে লিখবেন, সমস্যা কি? করে দেখেন একটা। 30 সোজা হবে স্যার। ওই বরাবর লিখবেন, সেটা তো উপায় নাই আছে। আপনি বাসায় এটা তিনটা দিয়ে করবেন, হ্যাঁ ঠিক আছে? সুযোগ পেয়ে আমাকে একটা কাজ দিয়ে দিলেন। হ্যাঁ, তিনটা দিয়ে করবেন, পাঁচটা দিয়ে করবেন, ছয়টা দিয়ে করবেন, করে দিবেন মিলে কিনা। ওকে জি স্যার। তাহলে কোয়ার্টার 3 এবং কোয়ার্টার 4 এখানে দেখা যাচ্ছে যে ট্রেন্ড হচ্ছে 37, কিন্তু কোয়ার্টার 3 তে আমাদের অ্যাকচুয়াল এখানে দেওয়া আছে। দেখেন অ্যাকচুয়াল সেলস কত ছিল? 38। তাহলে যদি আমরা 38 কে যদি আমরা 37 দিয়ে ডিভাইড করি, 38 পয়েন্ট, একই নিয়ম, এটা ডি এর মতো। 38.1 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল সেলস ডিভাইডেড বাই 10, 37.475। তাহলে কত পার্সেন্ট হবে? 1.10667, তাই না? সিজনাল ইয়ে হবে 1.10667। দেখেন 1.10667 ওরা তিনটা 3 ডেসিমাল প্লেস রাখছে, এই জন্য 1.106 এর জায়গায় 7 ধরে নিয়েছে। এটা বুঝতে পারলেন? এটা বোঝা গেছে? কোয়ার্টার 3 বুঝছেন? স্যার আমি বুঝতে পারছি, বাকিরা বুঝতে পারছে কিনা স্যার? কোয়ার্টার 4 দেখেন যদি বুঝেন, কোয়ার্টার 4 এ আমাদের অ্যাকচুয়াল 47, আমাদের ট্রেন্ড দেখাচ্ছে 38। তাহলে 47.5 ডিভাইডেড বাই ট্রেন্ড আমাদের বলে এখানে হওয়া উচিত 38.98। তাহলে অ্যাকচুয়াল সেলস বেশি। কতটুকু বেশি? কত পার্সেন্ট? তাহলে 1.218। এইভাবে আমরা প্রত্যেকটা কোয়ার্টারে ট্রেন্ড বের করে নিয়েছি। পারবেন না এখন বাকিটা? পারা যাবে? তাহলে কোয়ার্টার 1 এ কয়টা পেয়েছি আমরা? সব কোয়ার্টারে তিনটা করে পেয়েছি। তাহলে 3 দিয়ে ডিভাইড করলে আমরা এভারেজটা পাবো। এভারেজটা পাওয়ার পরে দেখেন এখানে আবার বেশি হয়ে গেছে। কতটুকু বেশি হয়েছে? 0.9 বেশি হয়েছে। 0.9ই আমরা মাইনাস করতে পারতাম, তাহলে 0.9 কে ভাগ করলে সব জায়গায় আবার বড় ফ্র্যাকশন আসতো। এই জন্য 0.8 দিয়ে ভাগ করছে, 0.08 দিয়ে, যাতে করে প্রত্যেকটা জায়গায় 0.002 দিতে পারে। আপনি চাইলে 0.009 মাইনাস করে দিতে পারেন, মাইনাস করে দিয়ে ওইটাকে 4 দিয়ে ভাগ করে সবার থেকে মাইনাস করে দিতে পারেন। ক্লিয়ার এটা? কারো কোশ্চেন থাকলেও বলতে পারেন, রিপিট করবো সেই জায়গাটা।
শুনতে পাচ্ছেন সবাই? শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আসেন লাস্ট রিকোয়ারমেন্ট। Forecast the sales of B for the 4 quarters of আমার একটা 27 কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা 8 নাম্বার রিকোয়ারমেন্টে স্যার আমরা মানে এই যে 30 অ্যাকচুয়াল সেলস থেকে স্যার 4 এটা ডিভাইডেড করলাম স্যার, কিন্তু 389 পেজে যখন এক্সাম্পল করছিলাম তখন স্যার ওইটা মাইনাস করছিলাম সিজনাল ভেরিয়েশন। এখানে কি করলাম? এখানে কি করলাম? স্যার ডিভাইডেড করলাম স্যার, যেমন 38.1 কে 37.4750 দিয়ে ভাগ করলাম। আচ্ছা, ওইখানে মাইনাস করছিলাম কেন? জি স্যার। এটার আনসার আপনারাই দিতে পারেন, বলেন তো একজন কেন? মডেলটা কি ছিল তখন আর এখন কি মডেল? তখন তো সরাসরি ভ্যারিয়েশন দেওয়াই ছিল স্যার। আপনি কত নম্বর পেজ বললেন? 389 স্যার। এটা কি এইটা? আমার কাছে পেজ নাম্বারটা, আচ্ছা আমি পেজ নাম্বারটা দেখি। কত বললেন? 389। জি স্যার। কত নম্বর পেজ? জি স্যার। পেজ ছিল স্যার 396। একটু আগে যে এক্সাম্পলটা দেখাইছিলেন স্যার। 396। জি স্যার। কত নম্বর তাহলে এটা? 3 না 4? 3 না 4 বলেন? 3 না 4? টেস্ট ইউর আন্ডারস্ট্যান্ডিং। আছে স্যার, দুটাতেই সিজনাল ভেরিয়েশন বা ইনডেক্স যেটাকে বলেন দুটাতেই আছে স্যার। হ্যাঁ, এখন আপনার কোশ্চেনটা কি এটা বলেন? না স্যার এক্সাম্পল স্যার 389 পেজ নাম্বার 389। আচ্ছা, সেটা তো আমি বলছি, এখানে তো আমাদের 389। হ্যাঁ রাইট। হ্যাঁ, এখানে কি বলতে চাচ্ছেন? যোগ বিয়োগ কেন করলাম, তাই তো? স্যার লাস্টে সিজনাল ভেরিয়েশন এটা না স্যার? হ্যাঁ বুঝছি কোনটা বলছেন আপনি। আপনি এটা বলছেন তাই তো? জি স্যার, জি জি স্যার। কারণ হচ্ছে মডেলটার নাম কি দেখেন উপরে, মডেলটার নাম কি? কি মডেল বলেন তো? আচ্ছা বুঝতে পারছি। এটা অ্যাডিটিভ মডেল হলে আমরা প্লাস মাইনাস করব ভেরিয়েশনের জন্য। স্যার এখানেই আরেকটা কোশ্চেন ছিল স্যার। স্যার এখানে আরেকটা কোশ্চেন ছিল স্যার। এখানে আমি লাস্ট ব্যাচে যখন ক্লাস করছিলাম তখন নোমান স্যার হচ্ছে এটার এক্সাক্ট ক্লারিফিকেশন দিতে পারেনি স্যার। 39 পেজ মানে পরের পেজে স্যার 390 তে আপনার এই যে বি নাম্বার রিকোয়ারমেন্টে স্যার 8 সিজন দিয়ে ডিভাইডেড করছে স্যার। এই 8টা দিয়ে ভাগ করলো কেন এটা আসলে বুঝতে পারিনি স্যার। এইটা না? আপনারা তো দেখছেন এই বইতে প্রচুর ভুল আছে, আর তাছাড়া আপনি নিজেও দেখবেন যখন পাস করে যাবেন। কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আসলে স্ট্যাটিস্টিক্স এবং ইকোনোমেট্রিক্স যেটা সেখানে কিন্তু উইক। এই উইকনেসটা আপনার ভিতরেও থাকবে, এটা হতে পারে। আচ্ছা, তারপর আমি দেখি কি বলছে বি নম্বরে। বি নম্বরে চাইছে কি? ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ইনক্রিজ ইন ইচ সিজন। এটার আনসার আমি গত ক্লাসে দিছিলাম। দেখেন বলছে যে প্রতিটা সিজনে কত করে ইয়ে হয়েছে, ইনক্রিজ হয়েছে, এই তো? কোশ্চেনটা ক্লিয়ার কিনা? জি স্যার। স্যার লাস্ট ক্লাসটা করতে পারিনি স্যার। আচ্ছা, আপনি এই যে এইখানে দেখেন, আপনি এইখানে দেখেন যে সেন্টার মুভিং এভারেজ, যেটা সেটার মুভিং এভারেজ দেখেন এখানে। উইন্টারে কত এটা? উইন্টারে কত এটা দেখেন, উইন্টারের ফিগারটা দেখেন, এভারেজ ফিগারটা কত? শুনতে পাচ্ছেন? 527। জি স্যার। হ্যাঁ 527। আর এটা একেবারে যখন ফার্স্ট সিজন, এটা লাস্ট সিজনে, ফার্স্ট সিজনে এটা কত ছিল? 123.5। তাহলে 527.5 মাইনাস হচ্ছে 123.5, তাহলে বাড়ছে কত? ডিউরিং দা সিজন বাড়ছে কত? 404। এটা কি 3টা শূন্য বাদে আছে, তার মানে কি এটাকে আমি 3টা শূন্য দিয়ে মাল্টিপ্লাই করি, আসলে এটা কত? 4,04,000, তাই তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, প্রথম সিজন থেকে লাস্ট সিজন কয়টা সিজন আছে মোট দেখেন তো? 9টা না? জি স্যার। 9টা। তাহলে আপনি 4,04,000 কিভাবে হলো বললেন? ওই যে 3টা শূন্য বাদে আমরা ধরছি না সবকিছু, 3টা শূন্য দিয়ে গুণ দিলাম, 1000 দিয়ে গুণ দিয়ে দিলাম জাস্ট।
বুঝা গেছে? জি স্যার। এখানে প্রথম সিজন থেকে 9 নম্বর সিজন, তাহলে মাঝখানে কয়টা সিজনে বাড়ছে? 9টা সিজনে, মাঝখানে 9টা না, 8টা সিজনে। 8টাতে বাড়ছে, প্রথমটা তো বাড়ে নাই তাই না? প্রথমটা তো আপনার বেস। এই জন্য আপনি যখন পার সিজন বের করবেন তখন আপনি কত দিয়ে ভাগ করতে হবে? 8। ক্লিয়ার? এইটার ব্যাখ্যা পাইছে না? স্যাটিসফাইড নাকি এখনো স্যাটিসফাইড না? 8 কেন জি স্যার, কিন্তু কিন্তুটা বলেন, কিন্তুটা কি, কোথায় স্যাটিসফাইড? তাইলে স্যার যদি এখানে 10টা সিজন থাকতো তাহলে কি 9টা লিখতাম স্যার? অবশ্যই 9 দিয়ে ভাগ করতাম, কারণ আমি ফার্স্ট সিজনটা বেস, 9 সিজনের পরে কি আমার মানে কত? অল টাইম বেসটা মাইনাস করে, মানে যে কয়টা হ্যাঁ, সিজন বেসটা তো 0 থাকে। আপনি ইনডেক্স নাম্বার করছেন না, বেসটা সবসময় কি 100 অথবা 0। ক্লিয়ার? এটাই ক্লিয়ার ক্লারিফিকেশন, এর থেকে আর কোনো ক্লারিফিকেশন কথা না। আর কোনো আর্গুমেন্টস দিবেন? না স্যার, থ্যাংক ইউ। ওকে। তাহলে আমরা যেখানে ছিলাম লাস্ট যে পয়েন্টে, যে আমাদের 4টা ফিগার কোশ্চেনে বলে দেওয়া আছে, যদি আমাদের বলছে ফরকাস্ট দ্য সেলস অফ বি, প্রোডাক্ট বি ফর দ্য 4 কোয়ার্টার্স অফ 27, যদি আমাদের ট্রেন্ড ফিগারটা ওরা দিয়ে দিছে, ট্রেন্ড যদি হয় প্রথম কোয়ার্টারে 66.7, দ্বিতীয় কোয়ার্টারে 68.8, থার্ড কোয়ার্টারে 70.9 এবং লাস্ট কোয়ার্টারে 73, তাহলে আমাদের সেলসটা ফরকাস্ট করতে বলছে, ট্রেন্ডটা দিছে, তার মানে আমাদের সিজনাল ভেরিয়েশনটা দেয় নাই। সিজনালটা আমরা তো বের করে নিলাম, এই যে 83.7, 96, 992, 1206। তাহলে আমরা কি করব, জাস্ট যেই ট্রেন্ডটা দেওয়া আছে সেটাকে যেই কোয়ার্টারে যেই সিজনাল ভেরিয়েশন সেটা দিয়ে আমরা সিজনাল ইনডেক্স বলেন, সিজনাল ভেরিয়েশন বলে, সেটা দিয়ে জাস্ট এটাকে দেখেন 2 পয়েন্ট যখন করছে, এটাকে তিনটা পয়েন্ট না করে 2 ডেসিমাল প্লেসে নিয়ে আসছে। আপনি 3 ডেসিমাল প্লেসে দিয়ে গুণ করেন, আপনারটাও কারেক্ট। তাহলে 66 এর জায়গায় এটা হবে আসলে 84%, অর্থাৎ 56। 68 এর জায়গায় এটা হবে 96% বা 97%, এটা হবে 99%, আর এটা আরো বেশি হবে 120%। 73 এর জায়গায় হবে 120%, অর্থাৎ 88। এখানে আমাদের সব অঙ্ক শেষ। বলেন, এটা বুঝলেন? লাস্ট আই নম্বরটা বুঝছেন? আরেকবার বলেন, বুঝিনি। আইটা? জি স্যার, লাস্টের। আপনি এইটা বুঝছেন? এইটা? জি স্যার, এটা বুঝছি। এটার ফটোকপি জাস্ট ওইটা। ইতে কি করছেন আপনি বলেন? ইতে কি করছেন? ট্রেন্ডকে কি দিয়ে গুণ করছেন? সিজন। তাহলে কি পাইছেন? ফরকাস্ট সেলস। ফরকাস্ট সেলস। এখন আপনি আইতে কি করছেন? ট্রেন্ডটা দিয়ে দিছে কিনা? এই যে ট্রেন্ডটা দিছে কিনা? জি স্যার, ট্রেন্ডটা আছে। ওকে, হ্যাঁ, তাহলে ট্রেন্ড দিয়ে দিছে, ট্রেন্ডটা আমি বসাইলাম, ট্রেন্ড দেওয়া আছে, বসাই দিলাম ট্রেন্ডটা। এখন আমাদের সিজনাল, এটা আমরা তার আগে রিকোয়ারমেন্টে বের করছি কিনা? জি স্যার। তাহলে আমি ট্রেন্ডকে সিজন দিয়ে গুণ করলে পেয়ে যাবো না ফরকাস্ট সেলস? স্যার এখানে যে উপরে যেটা দেয়া আছে 80, ওইটা দিয়ে করতে হবে আমাদের। এটা আমরা কি করলাম আবার দেখেন, আবার দেখাই। আপনার আগেরটা বুঝলে এটা এমনি বুঝবেন। দেখেন, ই এর আগে ডি তে কি করে নিছি আমরা? 4টা কোয়ার্টারে অ্যাভারেজ করে আমরা বের করে নিছি না সিজনাল ভেরিয়েশনটা? জি স্যার। সেম কাজ কিন্তু এখানে করছি। আগে কি করছি আমরা? 4টা কোয়ার্টারে সিজনাল ভেরিয়েশনটা আমরা বের করে নিছি, সিজনাল ইনডেক্স বলেন, ভেরিয়েশন বলেন। তারপরে কি করছি, আমাদের যে ট্রেন্ডের ফিগার গুলো আছে যে আগে বের করছি, ট্রেন্ডের 4টা ফিগার, এই ট্রেন্ডের ফিগার গুলোকে আমরা কি করছি, সিজনাল ভেরিয়েশনের সাথে অ্যাডজাস্ট করে নিয়ে আমরা ফরকাস্ট সেলস বের করছি, তাই তো? জি স্যার। সেম কাজটা এখানে করছি। দেখেন, প্রথমে আমরা 4টা কোয়ার্টারের, কিন্তু এখানে করছিলাম আমরা রিগ্রেশন দিয়ে, এখন আমাদের করলাম মুভিং এভারেজ দিয়ে। তো মুভিং এভারেজ দিয়ে আমরা কি করলাম, 4টা সিজনাল কম্পোনেন্ট বা সিজনাল ইনডেক্স বের করে নিলাম। নেওয়ার পরে কি করব, আমাদের যেই ট্রেন্ডই আমাদের বলবে না কেন বা আমরা বের করবো না কেন, ট্রেন্ডের সাথে সিজনালটা অ্যাডজাস্ট করে নেব। যেহেতু আমরা মাল্টিপ্লিকেটিভ মডেল ইউজ করছি পার্সেন্টেজ, সেহেতু ওই যে ট্রেন্ডের ফিগারটাকে আমরা কি করবো, এগুলো অ্যাপ্লাই করে দেবো, জাস্ট সিজনাল ভেরিয়েশনটা অ্যাডজাস্ট করে দেবো। তাহলে আমরা পেয়ে যাবো ফরকাস্ট সেলস। ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। মনে হয় কোশ্চেন আর নাই, আবার দেখেন, দেখে যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আগামী ক্লাসে বলতে পারেন। এখন আপাতত কোনো কোশ্চেন আছে নাকি শেষ করব? স্যার আমাদের এই সিলেবাসটা কতদিন চলবে? এক্সাম কতদিন হবে? এই ডিসিশন আমার কাছে নাই, বিভিন্ন সময় বিভিন্ন রকম শুনি, তবে মনে হয়
যারা ক্লাস করে ফেলছেন তারা পরীক্ষা যতদিন খুশি দিতে পারবেন, কিন্তু নতুন করে মনে হয় আর এই পুরাতন সিলেবাসে এনরোল করতে দেবেন। মানে যেটুকু ক্লাস করে ফেলছেন সেগুলো পরীক্ষা দিবেন, আর যেগুলো ক্লাস করেন নাই সেগুলো মানে নতুন সিলেবাসে কনভার্ট হতে হবে। না স্যার, আমাদের সিলেবাসে পুরাতন সিলেবাসে এক্সাম কি একবারই হবে? আর না, একবার না, এক্সাম নিতে থাকবে। এক্সাম আপনি 2 বার 3 বার 4 বার দিতে পারবেন সম্ভবত। ক্লাস আর হবে না? না, ক্লাস নতুন সিলেবাসে চলে যাবে। স্যার আমাদের ক্লাসগুলো রেকর্ড দিবে না? এটা আমার বারবার বলছি রেকর্ড দেওয়ার জন্য, রেকর্ড এসসিএম স্পেসে আপলোড করে দেওয়ার কথা। আজকে আবার বলবো, আপনি বললেন আবার বলবো, সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, সবাই থ্যাংক ইউ। স্যার লাস্ট আমি 2টা ক্লাস পর মিস করছি, একটা ওয়েডিং সেরিমনি। রাইট, এটা হ্যাঁ রেকর্ডিং হলে আপনার এটা কভারেজ। স্যার রেকর্ডিং না, আমি জাস্ট একটু জানতে চাইছিলাম এই ফরকাস্টিং নিয়ে তো স্যার ক্লাস হয়েছে বাজেটিং এর পরে। কত ক্লাসে আমরা করছি? তার আগের ক্লাসে, যে তার আগের চ্যাপ্টারের লাস্ট অঙ্কগুলো করছিলাম বাজেটের। বাজেটিং এসেছে, আচ্ছা। এর মাঝখানে তো কোনো কিছু হয়নি স্যার? না, মাঝখানে কিছু জানি না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর সমস্যা হলে পরে আমাকে ফোন দিন, পরে আমি এটা কাউন্সেলিং দিয়ে ঠিক করে দেবো। হ্যাঁ জি স্যার, ঠিক আছে, ভালো থাকেন সবাই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।